হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টার থেকে যেই ধরনের থিওরি, নিউমেরিক্যালস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এই একটা ভিডিওতেই আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো আমরা চ্যাপ্টারের নাম দিয়ে দিই ভেক্টর। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ভেক্টর কাকে বলে। তো আমরা কি পড়ে এসেছি বলো, যে সমস্ত ভৌত রাশির মান ও দিক আছে তাকে কি বলা হয়? ভেক্টর। কিন্তু এটা হচ্ছে ইনকমপ্লিট সংজ্ঞা, এর সাথে একটা বিষয় যুক্ত করতে হবে, এবং যারা ভেক্টরের সংযোজন নিয়ম মেনে চলে তাদের কি বলা হয়? ভেক্টর। এবার কোয়েশ্চেন হচ্ছে ভেক্টরের সংযোজন নিয়ম কি, আমরা একটু পরে আসছি। হয়েছে? তাহলে ভেক্টরের সংজ্ঞা হয়ে গেল। এবার ভেক্টরকে কিভাবে দেখাতে হয়, আমরা ভেক্টরকে কি একটা অ্যারোর সাহায্যে দেখাই, একটা তীর চিহ্ন এরকম করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, ভেক্টরের নামকরণ কি করে করতে হয়? আমরা ভেক্টরের নামকরণ কিভাবে করতে পারি? স্মল বা ক্যাপিটাল যে কোনো লেটার দিয়ে। যেমন আমি যদি বলতে ইচ্ছে চাইলে আমি এটাকে এ ভেক্টর দিয়ে লিখতে পারি, বা স্মল এ লিখতে পারি, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, আমার ইচ্ছা মতো আমি ভেক্টর নাম দিতে পারি। তাহলে একটা সিম্পল লেটারের মাধ্যমে দিতে পারি, বা আর এক রকমভাবে দেওয়া যায়। ধরে নাও এটা পি পয়েন্ট, এই লাস্টটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে ভেক্টরটাকে আমি কি বলতে পারি? কোন দিক থেকে কোন দিকে আছে? অ্যারোটা কোন দিকে? কিউ এর দিকে। তাহলে এই ভেক্টরটাকে পি কিউ এইভাবেও দিতে পারি, ঠিক আছে? পি কিউ ভেক্টর মাথায় এইভাবে আরও দিতে হয়। বুঝতে পারলাম? তার মানে কি শুরু থেকে শেষ এইভাবে দিতে পারি। কিন্তু আমি যদি কিউপি বলে দিই তাহলে ডিরেকশনটা কিন্তু এরকম হয়ে যাবে। আমি কিন্তু ধরো আমি বলছি কিউপি ভেক্টর, তাহলে ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয়ে যাবে? এই দিকে, কিউ থেকে পি। তাহলে নামকরণ কি? শুরু থেকে শেষ এইভাবে দিতে পারো, বা এইভাবে দিতে পারো, যে কোনো একটা সিম্পল লেটার দিয়ে। বুঝতে পারলাম? নেক্সট, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যদি তারা সমমুখী বা বিপরীতমুখী হয়। তাহলে আমরা দুটো ভেক্টরকে কখন সমান্তরাল বলবো? যদি তারা সমমুখী মানে একই দিকে অভিমুখ করে থাকে, বা বিপরীতমুখী হয়। যেমন চলো দেখে নিই, এই চিত্রটা দেখো। মনে করো এটা এ ভেক্টর, আর এই টোটালটা কি বি ভেক্টর। ভালো করে দেখো, এ আর বি কি একই দিকে আছে? হ্যাঁ কি না? তাহলে এরা পরস্পর কি সমান্তরাল। আর এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? লিখে দিয়েছে দেখো, সমমুখী মানে থিটা সমান কত লিখেছি? 0 ডিগ্রি। কি করে একটু চেক করে নাও, এ আর বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কি করে দেখে নাও। ধরে নাও এটা দুটো ভেক্টর, ঠিক আছে? মধ্যবর্তী কোণ কত বলো? 90। একদম অর্ধেক করে দিলাম। তাহলে এখন মধ্যবর্তী কোণ কত? 45। আরও কমাও, আরও কমবে। এরকম কমাতে কমাতে মনে এই ভেক্টরের ওপরই শুইয়ে দাও, এই ভেক্টরের ওপরই। তাহলে মধ্যবর্তী কোণ কত হলো? 0। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত? 0। আর একটা জিনিস, এই দুটি চিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? ভালো করে দেখো তো, এই চিত্রটাকে শুধু একটা জিনিস করেছি, এ আর বিকে আলাদা করে লিখেছি। দেখো এ আছে আর বি কি বি আছে, ঠিক আছে? দেখো ডিরেকশনও সেম আছে, সব কিছুই অবিকল, শুধুমাত্র আলাদা করে লিখেছি। তাহলে এই দুটো কি পরস্পর কি সমান্তরাল এবং একই দিকে, এবং মধ্যবর্তী কোণ কত? 0, ঠিক আছে? একই রকম বিপরীতমুখী তো আমি জানি, মনে করো সি ভেক্টর এটা, ডি ভেক্টর এটা, মধ্যবর্তী কোণ দেখতে পাচ্ছ কত? এটা বলে 180। তাহলে এটাও কি সমান্তরাল, ঠিক আছে? দেখো লেখা আছে থিটা সমান 180 ডিগ্রি বিপরীতমুখী। আর কি এটাকে আলাদা করে লিখতে পারি, দেখো সি ভেক্টর আলাদাভাবে লিখেছি, ডি ভেক্টর আলাদা। এই দুটো চিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারলাম? তাহলে সমান্তরাল মানে কি হয়? সমমুখী বা বিপরীতমুখী হবে। সমমুখী মানে মধ্যবর্তী কোণ কত বলতে পারি? 0, বিপরীতমুখী 180। ব্যাস, দেখে নাও। দুটি ভেক্টরের যোগ, এই বিষয়টা আমরা এবার পড়ব, ঠিক আছে? তো ভেক্টরের যোগ কিভাবে হয় সেই জিনিসটা চলো একটু দেখে নিই। তো দুটি ভেক্টর যোগের দুটি নিয়ম হলো, আমরা যে দুটো ভেক্টরকে যোগ করব তার কটা নিয়ম? দুটো। কি? প্রথম ভেক্টরের ত্রিভুজ সূত্র, আর একটা কি বলতো? ভেক্টরের সামান্তরিক সূত্র। আমরা এই সূত্র ইউজ করে কোনো ভেক্টরের যোগ করি, ঠিক আছে? চলো প্রথমে আমরা কি পড়বো? ভেক্টরের ত্রিভুজ সূত্র। আচ্ছা, ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়ার আগে ভেক্টরের যোগ বিষয়টা কি চলো আগে এটা জেনে নিই, বা এই সূত্রের কেন প্রয়োজন হলো এই জিনিসটা দেখে নিই। দেখো ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুর ওপর এই দিকে 5 নিউটন একজন বল ক্রিয়া করছে, আর একটা বল 2 নিউটন ক্রিয়া হচ্ছে। তাহলে টোটাল কত বল ক্রিয়া হচ্ছে বলো? যোগফল কত হবে? 7 নিউটন। বুঝতে কোনো সমস্যা নেই? গুড। এবার মনে করো এই দিকে 5 নিউটন বল ক্রিয়া করছে, এইদিকে 2 নিউটন। তাহলে এর উপরে অ্যাকচুয়াল ফোর্স কত ক্রিয়া হচ্ছে? 3 নিউটন। হ্যাঁ কি না? কোন দিকে? এই দিকে, কারণ 5-এর পরিমাণটা কি বেশি। তাহলে এর উপর কত ফোর্স ক্রিয়া করছে? 5 - 2 সমান কত নিউটন? 3। আচ্ছা, এর উপর কত বল ক্রিয়া করলো? 7 নিউটন। এর উপর কত বলো? 3 নিউটন, ঠিক আছে? আচ্ছা, এই যে 7 নিউটন বা 3 নিউটন, এটাকে কি বলা হয় যেন? লব্ধি বলা হয়। এই টার্মটা একটু মাথায় নিয়ে নাও, বারবার ইউজ করবো। আর একবার রিপিট করি, 5 আর 2 এর লব্ধি কত? 7। এখানে 5 আর 2 এর লব্ধি কত? 3, ঠিক আছে? সে যোগফল বিয়োগফল যাই বলো সেটাকে আমরা কি বলবো? লব্ধি। আর একটু পরে জানতে পারবো যেটাকে আমরা বিয়োগ বলছি ওটা এক প্রকার যোগ। কিভাবে? একটু পরে আসছি, দেখে নাও।
তাহলে এগুলো বলতে কোনো অসুবিধা নেই যখন একই দিকে বা বিপরীত দিকে থাকবে। কিন্তু আমি যদি বলি যে একটা বস্তুর উপর 5 নিউটন বল ক্রিয়া করছে, আর একটা বল হচ্ছে 2 নিউটন, এবং তারা পরস্পর 60 ডিগ্রি কোণে আছে, বলো তো এবার কত বল ক্রিয়া করছে? এবার কিন্তু আর বলা সম্ভব নয়, ঠিক আছে? কারণ আমরা এরকম কোনো ল জানি না যে মিডিল অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকলে কী করে বের করতে হয়। তো এবার আমাদের একটা ফর্মুলা দরকার, যেখানে যাই অ্যাঙ্গেল থাকুক না কেন ভেক্টর দুটির মান জানা থাকলে যাতে আমরা লব্ধিটা বলতে পারি যে অ্যাকচুয়াল কত ফোর্স ক্রিয়া করছে। আমি কেন ফোর্সের উদাহরণ নিলাম? কারণ ফোর্স একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, আর আমরা একটা ভেক্টরেরই তো যোগ বিয়োগ করছি। তাহলে বুঝতে পারলাম কেন আমরা কি করতে যাচ্ছি। আচ্ছা, তো মনে রাখবা আমরা এখানে লব্ধি বলবো, যোগফল না বিয়োগফল না বলে কি বলবো? লব্ধি। বেশি এই টার্মটা ইউজ হয়। আচ্ছা চলো এবার চলে এলাম ভেক্টরের ত্রিভুজ সূত্রে। দেখে নাও ভেক্টর ত্রিভুজ সূত্র কি বলছে? নামের মধ্যে ত্রিভুজ লুকিয়ে আছে। দেখেন এটা একটা ত্রিভুজ ও এ বি, একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি। তাহলে ভেক্টর ত্রিভুজ সূত্র বলছে যে কোন ত্রিভুজের পরপর দুটি বাহুকে যদি দুটি ভেক্টর দ্বারা সূচিত করা হয়, যেমন এখানে কি কি ভেক্টর এ আর বি ভেক্টর দিয়ে সূচিত করেছি, পরপর দুটি বাহু, একটার শেষ অপরটা শুরু, এইরকম নিতে হবে, ঠিক আছে? তাহলে যে তৃতীয় বাহুটা পড়ে থাকলো সেটা কি হবে? এই দুটি ভেক্টরের লব্ধি, মানে এ আর বি এর লব্ধি কি? চলো এটাকে সি নাম দিয়েছি, সি ভেক্টর। আর সি এর ডিরেকশন কোন দিকে হবে মনে রাখবে? প্রথম ভেক্টর যেখানে শুরু হয়েছে এবং দ্বিতীয় ভেক্টর যেখানে শেষ হয়েছে সেই দিকে। পরিষ্কার? আচ্ছা, আর একবার রিপিট করে দিচ্ছি, কোন ত্রিভুজের পরপর দুটি বাহু দুটি ভেক্টরকে সূচিত করলে তৃতীয় বাহুটি তাদের লব্ধি হয়। তার মানে কি লিখতে পারি? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান কি? ও বি ভেক্টর, ওটাই লিখেছি দেখো না, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর। এবার কি ও এ ভেক্টরকে কি দিয়ে ডিনোট করেছি? এ ভেক্টর, ঠিক আছে? আর কি এ বি ভেক্টরকে কি দিয়ে ডিনোট করেছি? বি ভেক্টর, আর ও বি ভেক্টরকে সি। তাহলে এটা হয়ে গেল ত্রিভুজ সূত্র, যেখানে সিটাকে কি বলবো? এ ও বি এর লব্ধি। বুঝতে পারলাম? আচ্ছা, এটা কি পেলাম? এটা তো ভেক্টর ফর্ম পেলাম, হ্যাঁ কি না? আর আমরা ভেক্টরে কি কি থাকে? মান আর দিক। তো চলো সেটা একটু জেনে নিই। মান কোনটা দেখে নাও। মান হচ্ছে, আচ্ছা মান কি করে লিখতে হয় ভেক্টরে? দেখো এগুলো কি সব ভেক্টর, তো ভেক্টর মান কি করে লিখতে হয় দেখে নাও। সি এর মান, সি ভেক্টরের মান শুধু সি লিখতে পারো, বা ভেক্টর এবং তার মড দিয়ে দিতে পারো, দুটো একই জিনিস। একই রকম এ ভেক্টরের মান এ মড এ, বা বি ভেক্টরের মান বি মড বি, যে কোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে? আমি এখানে সিম্পলি এ বি সি ইউজ করছি। তাহলে যেটা লব্ধি সি পাবো, যে যোগফলটা হবে বা বিয়োগফল যাই বলো, লব্ধি এক কথায়, সি সমান কি বলবো? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে আলফাটা কি? এ আর বি এর মধ্যবর্তী কোণ, অবশ্যই এখানে উল্লেখ করে নেবে। আলফা সমান হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা একটু লিখে দিও, ও বি এর মধ্যবর্তী কোণ। হয়েছে? চিত্রে আসছি। এটা কি পেলাম বলো তো? এটা সি ভেক্টরের মান পেলাম। সি ভেক্টরের দিক কি, মানে কোন দিকে হবে সি ভেক্টরটা? ধরে নিলাম যে এ ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করবে? থিটা, এটা ধরে নিলাম। তাহলে ট্যান থিটার ফর্মুলা কি? বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। হয়েছে? আচ্ছা, তাহলে কি করে বলতে পারবো? মনে করো থিটা সমান বেরোলো 60 ডিগ্রি, এগুলো বসিয়ে 60 ডিগ্রি বেরোলো, তাহলে আমি বলতে পারবো যে লব্ধি ভেক্টরটা হবে সেটা কি হবে? এ এর সাথে 60 ডিগ্রি কোণ করবে, তাহলে ডিরেকশন পেয়ে গেলাম। আচ্ছা, আলফা কোনটা বলো তো? এ আর বি এর মধ্যবর্তী কোণ। এটা নয় কিন্তু, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এটা নয় কিন্তু, আলফা হচ্ছে কোনটা বলো তো? এটা মনে রাখবে। মধ্যবর্তী কোণ কী করে নির্ণয় করতে হবে বলে দিচ্ছি। মধ্যবর্তী কোণ কখনো এইভাবে নির্ণয় হবে না। ধরে নাও আমি এ পয়েন্টটাকে এখানে আঁকছি, এ পয়েন্টে এ ভেক্টর কী করছে? প্রবেশ, আর বি ভেক্টর কী হচ্ছে? নির্গত। কখনো এইরকম মধ্যবর্তী কোণ হয় না যে একটা ভেক্টর প্রবেশ করছে একটা ভেক্টর নির্গত হচ্ছে, ওটা মধ্যবর্তী কোণ হয় না। মধ্যবর্তী কোণ কোথায় হয়? হয় দুটো ভেক্টরে নির্গত হবে বা দুটো ভেক্টরে প্রবেশ করবে। তাহলে কী করে আঁকবো? এক কাজ করে আগে ক্রস করে দাও, ঠিক আছে? ওই পয়েন্টটাকে ক্রস করে দাও, এটাকেও বাড়িয়ে দাও, এটাকেও বাড়িয়ে দিলাম, সবচেয়ে সহজ নিয়ম বোঝা, ঠিক আছে? এবার ভালো করে দেখো, এ ভেক্টর ডিরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে এই পয়েন্ট থেকে এ ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে, হ্যাঁ কি না? এবার ভালো করে চেক করো, এ ভেক্টর কি ডিরেকশনটা এইদিকে নির্গত হচ্ছে, বিও নির্গত হচ্ছে, তাহলে এটা হয়ে গেল মধ্যবর্তী কোণ। দেখো ওটা এঁকেছি। এ ভেক্টর ডিরেকশন কোন দিকে নির্গত করবো? এই দিকে, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর ডিরেকশন, হ্যাঁ কি না? ডিরেকশনের কথা বলছি, এই দিকে। আর বি ভেক্টর ডিরেকশন এই দিকে, তাহলে দুটোই কি নির্গত, তাহলে আলফা, ঠিক আছে? প্রবেশ দিয়েও দেখাতে পারো, যেমন এখানে কি ভাবতে পারি? বি প্রবেশ করছে, এটা কিন্তু ভাবতে পারি বি কি প্রবেশ করছে, তাহলে এ পয়েন্টে এও প্রবেশ করছে বিও প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। দেখো দুটো বিপরীত কোণে একই কথা, বুঝতে পারলাম? তাহলে মধ্যবর্তী কোণ বের করতে হলে বাড়িয়ে দেবে একটু, ঠিক আছে? একটা ক্রস করে দেবে, মনে করো এটা আছে আর এটা, বলো তো মধ্যবর্তী কোণ কোনটা হবে? বলার চেষ্টা করো। এটা তো হবে না, কারণ একটা প্রবেশ একটা নির্গত, কোনটা হবে? বাড়িয়ে দাও, এদিকেও বাড়িয়ে দাও, এদিকে বাড়িয়ে দাও। তাহলে ভালো করে দেখো, এই পয়েন্টটা আমি কি এটাকে এইদিকে নির্গত করতে পারি, তাহলে এটা মধ্যবর্তী কোণ বলতে পারো, বা কি বলতে পারো? এটাকে এখানে প্রবেশ করতে পারো, তাহলে এটা মধ্যবর্তী কোণ বলতে পারো। বুঝতে পারলাম? ব্যাস, দেখে নাও। এই দুটো অঙ্ক একটু ট্রাই করো তো। সে সি এর মান দিয়ে 5 নিউটন ও 2 নিউটন মানের দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে একটি বস্তুর উপর ক্রিয়া করছে, লব্ধি ভেক্টরের মান কত? ট্রাই করো। আর একটা ট্রাই করবে, দুটি ভেক্টরের প্রতিটির মান তাদের লব্ধি ভেক্টরের সাথে সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? একটু পজ করে ট্রাই করো তো, মিলিয়ে নাও। দেখো কি ফর্মুলা? সি সমান রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তো এ 5 বি কত? 2, তাহলে 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 × 5 × 2 cos কত ডিগ্রি? 60। cos 60 কত হয়? হাফ।
হ্যাঁ কি না, কস হাফ মানে হাফ, তাহলে একটা 2 কেটে গেল, 5 দুগুণা 10, তাই তো নাকি, 10 লিখে দিয়েছি, আর 4 4 16, 5 5 25, তাহলে 25 4 29, 29 এত নিউটন হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, দুটি, এটা কি সি সমান কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, কি বলেছে দুটি ভেক্টরের প্রতিটির মান লব্ধির সাথে সমান, তার মানে কি a b আর c কি সমান বলে দিয়েছে। তাহলে এক কাজ করলাম, সবগুলোকে হয় a করে দাও বা b করে দাও বা c করে দাও, আমি a করে দিলাম, তাহলে এটা স্কয়ার করে দিলাম, তাহলে রুটটাই পাশে স্কয়ার করে দাও, তাহলে রুট চলে যাবে, তাহলে সিটাকে a লিখে দিলাম a স্কয়ার প্লাস কি a স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে কি হয়ে গেল a স্কয়ার cos আলফা। ঠিক আছে, দেখো একটা স্কয়ার কেটে গেল, তাহলে 0 বাম পাশে সমান কি a স্কয়ার কমন নাও, তাহলে কত 1 পড়ে থাকলে এখানে কত 2 cos আলফা। ঠিক আছে, মনে করো 0 বাই a স্কয়ার হয়ে গেল, তাহলে কত 0 সমান কত 1 প্লাস 2 cos আলফা, তাহলে 2 cos আলফা সমান কত -1, তাহলে cos আলফা সমান কত কম মাইনাস হাফ, আলফা সমান 120, বা এটাকে 240 লিখতে পারো। ঠিক আছে, বা কত 240, এই দুটোতেই cos 120 বা 240 দুটোর ক্ষেত্রে আলফা কত হয়, cos আলফা কত হয় -হাফ। এবার সামান্তরিক সূত্রটা একটু দেখে নাও, এই যে ভেক্টরের সামান্তরিক সূত্র, এটাও কি এর সাহায্যে আমরা ভেক্টরে যোগ করি। এবার দেখো সামান্তরিক সূত্র মানে অবশ্যই সামান্তরিক সাথে রিলেটেড, একটা সামান্তরিক এঁকে দিলাম। কি বলছে দেখো, যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরকে সূচিত করে, বাহু দুটিকে কেমন হতে হবে, সন্নিহিত, কিন্তু কেমন, দুটো ভেক্টরের অরিজিন বা উৎস যেন একটা পয়েন্ট থেকে হয়। যেমন দেখে নাও, এই পয়েন্ট থেকে দেখো এটা এ ভেক্টর, এটা কি বি ভেক্টর। ঠিক আছে, দুটি বাহু হয়েছে একই পয়েন্ট থেকে শুরু হয়েছে, তাহলে যে কর্ণটা হবে, কোন কর্ণটা, কারণ একটা সামান্তরিকের কটা কর্ণ, এটা আর এটা, কোন কর্ণটা, ওই দুটো ভেক্টর যে পয়েন্ট থেকে সৃষ্টি হয়েছে উৎপন্ন হয়েছে, সেই পয়েন্ট থেকেই যে কর্ণটা সৃষ্টি হবে সেটা হয়ে গেল কি ওই দুটি ভেক্টরের লব্ধি। বুঝতে পারলাম, তাহলে এটার লব্ধি কি সি ভেক্টর, তাহলে ওটা লিখে দেবো সি ভেক্টর সমান বা a প্লাস বি সমান কি সি। বুঝতে পারলাম, আর এই লক্ষ্য করবে সামান্তরিক আর ত্রিভুজের মধ্যে কোনো পার্থক্য নেই। কিভাবে, চলো দেখাচ্ছি। তুমি আমাকে বলো সামান্তরিকের পরপর দুটি বিপরীত বাহু কি সমান আর সমান্তরাল, তাহলে কি বি এর যা মান এরও মান সেম, আর ডিরেকশন তো এইদিকে আছে, তাহলে এটাকেও তো বি ভেক্টর বলতে পারি, হ্যাঁ কি না। বুঝতে কোনো সমস্যা, এবার দেখো ভালো করে দেখো কোনো পার্থক্য আছে, দেখো তো এটাই কি ত্রিভুজ সূত্র নয়, দেখো এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এটা সি ভেক্টর যে ত্রিভুজ সূত্র, এর মানে কি সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে কেন এভাবে ইউজ করছি বা কি আমাদের হেল্প, দুটো আলাদা করে পড়ে, একটাই হেল্প আমাদের যে লব্ধিটা নির্ণয় করতে হেল্প হয়। কি, যদি ভেক্টরকে দেখতে পাও একটার শেষ অপরটা শুরু হচ্ছে দুটি ভেক্টর, তাহলে কোন সূত্র ব্যবহার করে লব্ধি ইউজ করব, ত্রিভুজ সূত্র। কিন্তু যদি দেখতে পাও যে একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর শুরু হচ্ছে, তাহলে কোন ফর্মুলা ইউজ করব, সামান্তরিক সূত্র। যেমন চলো এটা দেখিয়ে দিই, ধরো এটা একটা, বলো এই দুটি ভেক্টরের লব্ধি কী হবে, বলো আগে কোন সূত্র ইউজ করবো, অবশ্যই ত্রিভুজ, একটার শেষ অপরটা শুরু। আর কি করে লব্ধি বের করতে হয়, প্রথমটা ভেক্টর যেখান থেকে শুরু হয়েছিল আর দ্বিতীয় ভেক্টর যেখানে শেষ হয়েছিল, মনে আছে, দেখে নাও না, শেষ শুরু, তাহলে শুরু থেকে শেষ, এটাই তো, হ্যাঁ কি না। আচ্ছা বলো তো এই ফর্মুলা, এর জন্য কোনটা ফর্মুলা ইউজ করবো, এটা কি একটা পয়েন্ট থেকে শুরু, তার মানে কি সামান্তরিক সূত্র। তাহলে কী করে আঁকবো, লব্ধি আঁকবো, এক কাজ করো আগে এক সামান্তরিকটা কমপ্লিট করে দাও, সামান্তরিক কমপ্লিট, তাহলে এর যেটা কর্ণ এটা কী হলো, লব্ধি। বুঝতে পারলাম, তাহলে এটা বলো এটা কেমন করে আঁকবা, এই ভেক্টরের বলো এটা কি, অবশ্যই কী সূত্র বলো, ত্রিভুজ সূত্র, কারণ একটার শেষ অপরটা শুরু, তাহলে লব্ধি কোনটা হবে, শুরু থেকে শেষ। দেখো শুরু থেকে শেষ, আশা করছি বুঝতে পারছো কী বলতে চাইছি, হয়েছে। আচ্ছা চলো দেখে নিও, এবার আমরা দুটি ভেক্টরের বিয়োগ পড়ব। ঠিক আছে, দেখে নাও, চিত্রে দেখিয়ে দিয়েছি, দেখো একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, আলফা, হয়েছে। আচ্ছা তো আমরা কি পড়বো, বিয়োগ, তাহলে সি ভেক্টর সমান কি ধরে নিলাম, এ মাইনাস বি। এবার বলো তো মাইনাসকে আমরা যোগ আকারে লিখতে পারি, কীভাবে দেখে নাও, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, হ্যাঁ কি না। তাহলে ভালো করে বলো তো সিটা তাহলে কার কার যোগ হলো, এ আর কার, মাইনাস বি এর, হ্যাঁ কি না। ঠিক আছে, এবার বলো এটা যদি বি হয় তাহলে মাইনাস বি কোন দিকে, এই দিকে, হয়েছে। আচ্ছা তাহলে দেখো যোগফলটা কার কার, এ আর কি মাইনাস বি, তাহলে ফর্মুলা কি বলো যোগের, সি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, হ্যাঁ কি না। এবার ভালো করে দেখো, মনে রাখবা এই এ বি এগুলো কখনো নেগেটিভ বসাতে হয় না, হয়তো অনেকের মনে আসে স্যার এটা মাইনাস বি, তাহলে এখানে মাইনাস বি করি, না এটা করতে যাবো না কিন্তু, বা এখানে মাইনাস বি বসাই না। এই যে এ বি এগুলো হচ্ছে মান, আর মান কখনো নেগেটিভ হয় না, একটা লাইন একবারে মুখস্থ রাখবে, ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ শুধুমাত্র ভেক্টরের দিক বোঝায়। বুঝতে পারলাম, যদি এটা প্লাস হয় তাহলে মাইনাস মানে এই দিকটা, ব্যাস এটুকু বুঝলেই চলবে। এবার দেখে নাও, তো এগুলো সবসময় ভ্যালু বসাবে, 2ab cos, এবার থেমে যাও, আলফাটা কি ছিল ফর্মুলায় মনে করো, এ আর বি এর মধ্যবর্তী কোণ, কারণ আগের বার কি যোগ কার কার করছিলাম, এ আর বি, কিন্তু এখানে যোগ কার কার করছে, এ আর মাইনাস বি, তাহলে মধ্যবর্তী কোণ কার নিতে হবে, এ আর মাইনাস বি। ভালো করে দেখাও, এ মাইনাস বি এই মধ্যবর্তী কোণটা কত হবে একটু ভাবো,
টোটালটা কত বলো 180, তার মধ্যে এটা আলফা, তাহলে এটা কত হবে 180 মাইনাস আলফা। দেখো 180 মাইনাস আলফা, আমরা জানি কস 180 মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কস আলফা, তাহলে মাইনাস চলে এলো, তাহলে মাইনাস, তাহলে ফর্মুলা এটা মুখস্থ রাখবো মাইনাসের জন্য, আগের মতো সেম টু সেম, শুধু খালি প্লাসের জায়গায় এখানে কি হবে মাইনাস, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। বুঝতে পারলাম? একই রকম ট্যান থিটা কি বলো, থিটা এখানে কোনটা, এই যে এটা থিটা, দেখে নাও যে এর সাথে লব্ধিটা কত কোণ করলো, এই যে সিটা থিটা, দেখে নাও হয়েছে, আগেরটা উপরের দিকে ছিল হয়েছে। এবার দেখো ট্যান থিটা মানে কি ফর্মুলা ছিল একটু দেখো, আগের পেজে উল্টে দেখো, p sin আলফা বাই a প্লাস b cos আলফা। তো আলফার জায়গায় কি লিখবো বললাম 180 মাইনাস আলফা, রিজনটা বলে দিলাম 180 মাইনাস আলফা, এখানে 180 মাইনাস আলফা, তাহলে কত হয়ে গেল b sin আলফা, 180 মাইনাস আলফা মানে শুধু সাইন, আর cos 100 মাইনাস cos, তাহলে মাইনাস b cos আলফা। এই দুটো ফর্মুলা মুখস্থ রাখবো, বেশিরভাগ এটা দরকার হয়, এটাও খুব কম দরকার হয়, ঠিক আছে, সি এটা বেশি মুখস্থ। চলো একটা অঙ্ক দেখা যাক, বলছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে দেখাও যে এ ভেক্টর লম্ব বি ভেক্টর। মড মানে কি মান, যোগফলের মান, তাহলে তুমি এখানে যোগফলের ফর্মুলা ইউজ করো, এটা কি বিয়োগফলের ফর্মুলা ইউজ করো, ট্রাই করো তো কি আসছে দেখো তো। এটা দেখাতে হবে যে লম্ব মানে 90 মধ্যবর্তী কোণ। চলো অঙ্কটা তাহলে মিলিয়ে নাও, কি ছিল মড অফ এ প্লাস বি সমান মড অফ এ মাইনাস বি, লিখে দিয়েছি মড অফ এ প্লাস বি মানে কি এ প্লাস বি এর মান, তো যোগের ফর্মুলা কি রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, আর মাইনাসের সূত্র এক্ষুনি বললাম রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos আলফা, রুট তুলে দিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos আলফা, এ স্কয়ার বি স্কয়ার কেটে গেল, ঠিক আছে, এই দুটো কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে কি 2ab cos আলফা পড়ে থাকলো, এখানে মাইনাস 2ab, তাহলে এ পাশে এলে প্লাস, তাহলে কত হয়ে গেল 4ab cos আলফা সমান 0। এবার কি এ আর বি তো 0 নয় আর 4 তো 0 নয়, ঠিক আছে, এটা ধ্রুবক, তাহলে কি cos আলফা সমান কি 0, অথবা আলফা সমান কত 90 ডিগ্রি, অতএব কি লিখতে পারি আলফা মানে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ 90 মানে কি তারা পরস্পর কি লম্ব, অথবা এ লম্ব বি, দেখে নাও। এবার আমরা একক ভেক্টরে চলে এলাম। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে একক ভেক্টর কাকে বলে, নামের মধ্যে লুকিয়ে আছে, যে ভেক্টরের মান 1 অর্থাৎ একক তাকে একক ভেক্টর বলে। আচ্ছা এর কনসেপ্টটাকে একটু জেনে নিই চলো। যেমন আই ক্যাপ কি এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর, এগুলো মনে রাখতে হবে। জে ক্যাপ, এই ক্যাপ এইভাবে পড়া হয়, ঠিক আছে, জে ক্যাপ ওয়াই অক্ষ অভিমুখে একক ভেক্টর, কে ক্যাপ মানে কি জেড অক্ষ অভিমুখে একক ভেক্টর। এগুলোর মানে কি একটু দেখুন, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ধরে নাও বললাম যে এক্স অক্ষ অভিমুখে 100 মিটার সরণ, এটা কি রাশি, একটা ভেক্টর রাশি, হ্যাঁ কিনা, সরণ কি ভেক্টর রাশি, তার মান কত 100 মিটার, আর ডিরেকশন কোনটা এক্স অক্ষ অভিমুখে, তাহলে এটাকে কিভাবে লিখবো, এটাকে এইভাবে লেখা হয়, মান কত বলতো 100 মিটার হয়ে গেল, কোন অক্ষ অভিমুখে এক্স, তার জন্য কোন ক্যাপ দেবো বলো তো আই ক্যাপ। যদি বলা হতো যে ওয়াই অক্ষ অভিমুখে 100 মিটার, তাহলে কি করতাম বলতো 100 মিটার ইন্টু কি করতাম জে ক্যাপ। যদি বলতো যে জেড অক্ষ অভিমুখে 100 মিটার, তাহলে কি করতাম বলতো 100 মিটার ইন্টু কি কে ক্যাপ। তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে মানে, তার মানে কি একটা ভেক্টরকে, সরণ একটা ভেক্টরকে প্রকাশ করতে হলে তার মান আর কি লিখতে হয় দিক, তো দিকের সাহায্যে যাকে প্রকাশ করছে সেটাই কি সিম্পলি একক ভেক্টর। তাহলে জেনারেলি যে কোনো ভেক্টর এ ভেক্টরকে কি হিসেবে লিখতে পারে, এ ভেক্টর সমান কি ভেক্টরের মান, ভেক্টরের মান কি মড অফ এ লিখতে পারো বা সিম্পলি এ লিখতে পারো, যে কোনো একটা, ঠিক আছে, মড অফ এ আমি তো লিখলাম, ইনটু কি একক ভেক্টর, তো এটা আমরা জেনারেল, আমরা তো জানি না এক্স না ওয়াই না জেডে যাবে, যে কোনো দিকে যেতে পারি, এন ক্যাপ লিখে দিলাম, অথবা এন ক্যাপ সমান কি হবে এ ভেক্টর বাই মড অফ এ, মানে এন ক্যাপটা কি এ এর অভিমুখে একক ভেক্টর। বুঝতে পারলাম? আচ্ছা চলো একটা অঙ্ক করে নিই, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টরের ফর্মুলা কি এন ক্যাপ সমান এ ভেক্টর বাই মড অফ এ, এই ভেক্টর মানে কি দেখো এটা লিখে দিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, মড অফ এ কি করে কোনো ভেক্টর মান বের করতে হয় নিয়মটা দেখে না, রুট ওভার অফ আই এর সাথে যে আছে তার স্কয়ার 2 এর স্কয়ার, জে এর সাথে যে আছে তার স্কয়ার 3 এর স্কয়ার, প্লাস এগুলো তো সবসময় প্লাস দিবা, কে এর সাথে কে আছে -5 তার স্কয়ার। বুঝতে পারলাম? এগুলো তো সবসময় প্লাস, আর এখানে প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, যা থাকবে সেটা স্কয়ার, যদিও স্কয়ার করলে প্লাসই আসবে শেষ পর্যন্ত, কিন্তু রুলস অনুযায়ী রুলস, ঠিক আছে, সেটাই বসাবো। ভালো করে দেখো 2 2 4 3 3 9 5 25 যোগ করো 38 হয়ে যাবে, তার মানে কি রুট 38 নিচে আসছে, তাহলে রুট 38টা একবার 2 এর তলায় দেবো, একবার 3 এর তলায়, একবার 5 এর তলায়, সেটা লিখে দেখো 2/√38 আই ক্যাপ প্লাস 3/√38 জে ক্যাপ মাইনাস 5/√38 কে ক্যাপ লিখতে পারি। চলো এবার আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, তোমরা ট্রাই করো একক ভেক্টরে। এই অঙ্কগুলো তোমরা ট্রাই করো তো নিজে থেকে। 2 নম্বর দেখো এ ভেক্টর সমান বলে দিয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। কোয়েশ্চেন কি, চারটা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে এ এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, দ্বিতীয় কোয়েশ্চেন বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, তৃতীয় কোয়েশ্চেন এ ও বি এর লব্ধির অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, লব্ধি মানে কি a প্লাস বি, ঠিক আছে। 4 নম্বর a মাইনাস বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। চলো ট্রাই করো তো দেখি তো, মিলিয়ে নাও দেখো তো এরকম এসেছিল কিনা। তাহলে এন ক্যাপ সমান কি ফার্স্ট কোয়েশ্চেন এ ভেক্টর বাই এ মানে কত 3i ক্যাপ প্লাস 4j প্লাস 12k ক্যাপ, তাহলে কি রুট ওভার 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার 12 এর স্কোয়ার, এটা করে দেখো এটা 169 আসবে, 169 মানে কত 13, রুট 169 মানে 13, তাহলে কি লিখতে পারে 3/13 আই ক্যাপ 4/13 জে ক্যাপ 12/13 কে ক্যাপ। নেক্সট দেখো বি
বি এর অভিমুখে একক ভেক্টর, তাহলে এন ক্যাপ সমান কি বি ভেক্টর বাই মড বি। বি মানে কি দেখো না আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ রুট ওভার অফ আই এর সাথে কত আছে কিছু নেই মানে 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস জি এর সাথে কত আছে -2 -2 এর স্কোয়ার প্লাস কে এর সাথে মাইনাস 8 এর স্কোয়ার। স্কোয়ার করে দেখো 64 আর 1 2 2 4 64 করে দেখো 69, তাহলে কি লিখতে পারি কিছু নেই মানে 1, 1/69 আই ক্যাপ মাইনাস কত 2/69 জে ক্যাপ মাইনাস 8/69 কে ক্যাপ হয়েছে। নেক্সট এ আর বি এর লব্ধি মানে এ প্লাস বি, তাহলে এন ক্যাপ সমান কি এ প্লাস বি এর অভিমুখে, তাহলে কি এ প্লাস বি বাই মড অফ এ প্লাস বি। বুঝতে পারলাম, তাহলে এ প্লাস বি মানে কি দেখো এ আর বি যোগ করবো, আয়ের সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে। দেখো 3টে আই ক্যাপ আর একটা আই ক্যাপ, তাহলে কটা হলো 4টা আই ক্যাপ। দেখো 4টা জে ক্যাপ মাইনাস 2টা জে ক্যাপ, তাহলে যোগ করলে কত হবে 4 - 2 কত হয়ে গেল 2, তাহলে প্লাস 2 জে ক্যাপ। দেখো 12টা কে ক্যাপ মাইনাস 8টা কে ক্যাপ যোগ করলে কত হবে 4, তাহলে 4 কে ক্যাপ। বুঝতে পারলাম, প্লাস অর্থাৎ রুট ওভার অফ কী হবে 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার করে দেখো 4 4 16 4 4 16 32, 2 2 4 36 বোধহয় চলে আসে, 36 মানে 6, তাহলে কি 4/6 আই ক্যাপ 2/6 জে ক্যাপ 4/6 কে ক্যাপ। পারলে কাটাকাটি করতে পারো 2 এর 3 2 দিয়ে কাটলাম 2 এর 3 আই ক্যাপ 1 এর 3 জে ক্যাপ 2 এর 3 কে ক্যাপ। নেক্সট এ মাইনাস বি এর অভিমুখে, তাহলে মড ই এন ক্যাপ সমান কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই কি মড অফ এ মাইনাস বি। এ মাইনাস বি করো আই থেকে আই বাদ, জে থেকে জে, কে থেকে কে, 3টা আই থেকে একটা আই বাদ, তাহলে কত 2 আই ক্যাপ। 4টা জে থেকে -2 জে ক্যাপ বাদ, তো যখন মাইনাস করতে যাবো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 আর 2 কত যাবে প্লাস 6 জে ক্যাপ। দেখো 12টা থেকে -8টা বাদ দেবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8টা আর 12টা কত হয়ে গেল 20টা কে ক্যাপ। তাহলে রুট ওভার অফ কি 2 এর স্কোয়ার 6 এর স্কোয়ার 20 এর স্কোয়ার করে দেখো রুট 440, সে আর রুট থেকে বের করতে গেলে আমরা যা আসবে আসবে রেখে দিলাম, তাহলে 2/√440 আই ক্যাপ 6/√440 জে ক্যাপ 20/√440 কে ক্যাপ মিলিয়ে নাও। এইভাবে করতে হয়। এবার পয়েন্ট করে দিলাম লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। আগের মানেটা কি চলো বুঝে নিই। বিভাজন মানে কি ভেঙে দেওয়া। যেমন আমরা এক্ষুনি দেখো কি বললাম যে এ আর বি দুটি ভেক্টর ছিল, ওটাকে যুক্ত করে কি পেলাম সি ভেক্টর পেলাম, হ্যাঁ কি না, মানে দুটো ভেক্টরের যোগ করে একটা পেলাম, তাহলে অপোজিটটাও তো সম্ভব যে একটাকে ভেঙে দুটো পাবো, হ্যাঁ কি না। তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বিভাজন। বুঝতে পারলাম, আচ্ছা। আর উপাংশ মানে কি সিম্পল বলি, ধরে নাও আমার কাছে দুটো 50 টাকা নোট আছে, তো দুটো 50 টাকা নোটের পরিবর্তে কি আমি একটা 100 টাকা নোট পেতে পারি, হ্যাঁ কি না। তাহলে এই 100 টাকা নোটটা হলো দুটো 50 টাকার কি বলতো লব্ধি। উল্টোটা এবার ভাবো, আমি 100 টাকা নোট দিয়ে তো দুটো 50 টাকা পেতে পারি, হ্যাঁ কি না। তাহলে এই দুটো 50 টাকা নোট এখন হলো কি 100 এর উপাংশ, মানে এক কথায় কোনো ভেক্টরকে ভেঙে যেগুলো পাচ্ছি সেটাই কি তার উপাংশ। যেমন চলো বুঝে নেই এবার কি, তাহলে বুঝতে পারলাম উপাংশে ভেক্টরের বিভাজন মানে কি, বা লম্ব মানে কি, কারণ যে দুটো ভাঙবো সে দুটো পরস্পর কী হবে লম্ব। যেমন এখানে দেখে না, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা ভেক্টর আর নিয়ে নিলাম ওসি, যার মান কত সিম্পলি আর। তাহলে কি এক্স অক্ষ অভিমুখের উপাংশ কত হবে আর ওয়াই অক্ষ অভিমুখে উপাংশ কত হবে। এর মানে কি আর কে ভেঙে আমি এক্স অক্ষে বরাবর কতটা পাবো, ওয়াই অক্ষ বরাবর কতটা পাবো। এক কাজ করলাম এখান থেকে লম্ব টানলাম, এখান থেকে লম্ব, তাহলে এটা একটা ভেক্টর ধরে নাও ওয়ে ভেক্টর, এটা ওবি ভেক্টর। এবার তুমি নিজে থেকে বলার চেষ্টা করো তো, ওয়ে ভেক্টর আর ওবি ভেক্টরকে যোগ করলে কি আমি ওসি ভেক্টর মানে আর ভেক্টর পাবো না? অবশ্যই পাবো। সামান্তরিক সূত্র দেখে নাও ওয়ে ওবি, তাহলে সামান্তরিকের কর্ণ। তাহলে অপোজিটটা ভাবো, এটা ভেক্টরকে ভেঙে কি কি পেলাম ওয়ে আর ওবি। তাহলে আমার উদ্দেশ্য কি ওয়ে বের করা আর ওবি, এগুলো হচ্ছে উপাংশ। ওয়ে ওবিটা কার উপাংশ, এই যে আর এর উপাংশ বা ওসি যাই বলো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু দুটো পরস্পর লম্ব তার জন্য বলা হচ্ছে লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। এবার দেখো ত্রিভুজ ওএসি এর দিকে তাও, ত্রিভুজ ওএসি কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা এটা ওএ, বাই অতিভুজ কোনটা ওসি, ঠিক আছে। ওএ রেখে দিলাম, ওসিটা কি আর, তো আর ভেক্টরের মান তাহলে আর, তাহলে ওএ সমান কি হলো আর কস থিটা। এটা কি, এটা কোন অক্ষ অভিমুখে ই পেলাম বলো তো উপাংশ পেলাম এক্স অক্ষ অভিমুখে আর এর উপাংশ। বুঝতে পারলাম, আর এর উপাংশ কোন অক্ষ বরাবর এক্স অক্ষ অভিমুখে। নেক্সট দেখো সাইন থিটা মানে কি হয় বলো লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কি এসি বাই অতিভুজ কত ওসি। এসি আর ওবি তো একই কথা, তাহলে ওবি লিখে দিয়েছি, আর ওসি মানে তো আর আমরা জানি, তাহলে ওবি সমান কি আর কস আর সাইন থিটা। এটা কি পেলাম ওয়াই অক্ষ অভিমুখে আর এর উপাংশ। বুঝতে পারলাম, আচ্ছা। তাহলে তুমি সবচেয়ে শর্ট ফর্ম মনে রাখবে, এই দুটো লাইন মুখস্থ রাখবে। কি শর্ট ফর্ম মনে রাখবা, যার সাথে কোন সে কস, ব্যাস এটুকু মনে রাখলে চলবে। দেখো কোনটা কার সাথে ও এর সাথে, তাহলে এটা কি হয়ে গেল ওয়ে সমান কি হয়ে যাবে আর কস থিটা। যদি কোনটা এর সাথে হতো তাহলে ওবিটা আর কস থিটা হয়ে যেত। বুঝতে পারলাম, আচ্ছা। তাহলে মনে রাখবা যার সাথে কোন সে কস। যেমন একটা উদাহরণ দেখো, এটা 5 নিউটন বলে দিয়েছে, একটা ভেক্টরের মান 5 নিউটন, তাহলে বলেছে যে এক্স অক্ষের সাথে কত কোণ করেছে 60 ডিগ্রি। তাহলে কোয়েশ্চেন হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, ওয়াই অক্ষ বরাবর বলো কত হবে। এক্স অক্ষ বরাবর কত হবে বলো আর কস থিটা, হ্যাঁ কি না। দেখে না যার সাথে কোন তার সাথে, তাহলে কত আর কস থিটা, আর জায়গায় কত 5, কস কত বলো কস 60, তাহলে কত হলো বলো 5 ইন্টু কস 60 মানে কত হাফ, তাহলে 5/2 মানে কত 2.5 নিউটন হয়েছে। আচ্ছা বলো ওয়াই অক্ষ বরাবর কত হবে বলো আর সাইন থিটা, আর মানে কত 5, সাইন কত 60, তাহলে কত হলো বলো 5 ইন্টু কত √3/2, দেখে নাও সে যা আসবে সেটা এত নিউটন। বুঝতে পারলাম, আচ্ছা দেখে নাও।
ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। চলো এই জিনিসটা জেনে নিই। স্থানাঙ্ক মানে কি? এই তো এই পয়েন্ট দেখো 2,3, এটা কি এই বিন্দুর স্থানাঙ্ক হয়েছে। আমরা ক্লাস 10 পর্যন্ত কি দ্বিমাত্রিক পড়ে এসেছি, ঠিক আছে, এক্স ওয়াই প্লেন। আচ্ছা বলো তো এক্স ওয়াই প্লেনে 2,3 এর মানে কি? এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কত ঘর যাবো? 2 ঘর, আর এক ঘর কত ঘর যাবো? 3 ঘর। হ্যাঁ কিনা? এটাই তো এর মানে। একই রকমভাবে বলো, ধরে নাও ত্রিমাত্রিক মানে কি 3D, এক্স ওয়াই জেড। আর এক্স ওয়াই জেড কি পরস্পর পারপেন্ডিকুলার, পরস্পর 90 আছে, ঠিক আছে। এক্স ওয়াইয়ের সাথে 90, ওয়াই জেডের সাথে 90, জেড এক্সের সাথে 90, সবাই পরস্পর 90। তাহলে আমাকে বলো তো, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে, ধরে নাও 2,3,5, এর মানেটা কি বলো? এর মানে কি এক্স অক্ষ বরাবর কত আসবো? 2, ওয়াই অক্ষ বরাবর কত যাবো বলো? 3, আর জেড অক্ষ বরাবর কত যাবো? 5। হ্যাঁ কিনা? এটাই তো এর মানে। এক্স অক্ষ বরাবর 2 আসবো, ওয়াই অক্ষ বরাবর 3 যাবো, আর জেড অক্ষ বরাবর কত যাবো? 5। একটা কাজ করলাম, এই বিন্দুটাকে চলো একটা নাম দিয়ে দিলাম পি বিন্দু, আর এর স্থানাঙ্ক চলো এক্স, ওয়াই, জেড দিলাম। এর মানে কি বলো? এক্স অক্ষ বরাবর কতটা আসবো? এক্স, ওয়াই অক্ষ বরাবর কতটা আসবো? ওয়াই, আর জেড অক্ষ বরাবর কতটা যাবো? জেড। আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই, হ্যাঁ কিনা? এটা হয়ে গেলো স্থানাঙ্ক। এবার কি বলছে? স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। এর মানে কি এই যে পি বিন্দুটা আছে এটাকে একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করবো। চলো এই ভেক্টরটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কি মূল বিন্দু? তো চলো এটাকে ও নাম দিলাম। এটা কি মূল বিন্দু। আর মনে রাখবা, কোনো বিন্দুকে আমি যদি ভেক্টরের সাহায্যে প্রকাশ করি মূল বিন্দুর সাপেক্ষে, তো সেই ভেক্টরটাকে অবস্থান ভেক্টর বলা হয়। আর অবস্থান ভেক্টরকে আর দিয়ে ডিনোট করা হয়। আর একবার রিপিট করি, কোনো বিন্দুকে আমি যদি ভেক্টরের সাহায্যে প্রকাশ করি তাহলে সেই ভেক্টরকে কি বলা হবে? মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করি তাহলে সেই ভেক্টরকে কি বলা হয়? অবস্থান ভেক্টর। দেখে নাও, পি বিন্দুর স্থানাঙ্ক কি এক্স ওয়াই জেড। তাহলে অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান কি লেখা যায়? আর ভেক্টর সমান কি লেখা যায়? মনে রাখবা, এক্স কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ মানে কোন ক্যাপ? আই ক্যাপ, প্লাস ওয়াই কোন অক্ষ বরাবর? যে ওয়াই অক্ষ মানে কি ক্যাপ? জে ক্যাপ, প্লাস জেড কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর, তাহলে কি ক্যাপ? কে ক্যাপ। বুঝতে পারলাম? এইভাবে লিখতে হয়। কোনো বিন্দুর স্থানাঙ্ক তার মানে কি? কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হলে তার অবস্থান ভেক্টর কি হবে? এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। আর মান কি হয়? এক্ষুনি জানলাম, আই এর সাথে জি আছে তার স্কয়ার, জি এর সাথে জি আছে তার স্কয়ার, কে এর সাথে জি আছে তার স্কয়ার, মানে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা হচ্ছে আর ভেক্টরের মান। তাহলে বলো তো এ পয়েন্ট দেওয়া আছে, মনে করো 2,4,3 স্থানাঙ্ক, আর বি বিন্দুর স্থানাঙ্ক 3,-5,8। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর লিখো তো। চলো আর এ বলেছি, তুমি আর 1 যা ইচ্ছে তাই দিতে পারো। কি হয় বলো? লিখো কত হবে তাহলে? এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। তাহলে এখানে এক্স এর জায়গায় কত আছে? 2, তাহলে 2 আই ক্যাপ প্লাস কত বলো? 4 জে ক্যাপ প্লাস কত হয় বলো? 3 কে ক্যাপ। বুঝতে পারলাম? এইভাবে লিখতে হয়। ধরো তোমাকে বলে যে বি বিন্দুর অবস্থান ভেক্টর লেখার চেষ্টা করো, 3 - 5 8 কি হয় বলো? 3 আই ক্যাপ, এটা কি মাইনাস হয়ে গেল, যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাস হয়ে যাবে, কি জে ক্যাপ প্লাস কত বলো? 8 কে ক্যাপ। বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, এবার কি বলেছে তোমাকে, ঠিক আছে তো? এবার মনে করো তোমাকে এবি ভেক্টর চেয়েছে, আর মান তো পেরে যাবে, মান রুট ওভার 2 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 3 এর স্কয়ার, রুট ওভার 3 এর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার প্লাস কি 8 এর স্কয়ার। আশা করছি রুট করে বের করতে পারবা। ওখানে আর আসছি না। মনে করো তোমাকে বললো যে এবি ভেক্টর বের করো। এই নিয়মটা একটু মনে রাখবা। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এবি ভেক্টর কি করে বের করবা? মনে রাখবা অন্তিম মাইনাস প্রাথমিক। কি বললাম? অন্তিম মাইনাস প্রাথমিক। অন্তিমকে বি, প্রাথমিককে এ, তাহলে অন্তিম থেকে প্রাথমিক বাদ দাও, আই এক্স থেকে এক্স বাদ দাও, জে থেকে জে, ওয়াই থেকে ওয়াই, কে থেকে ই, জেড থেকে জেড। তাহলে 3 - 2, চলো একটু ভেঙে লিখে দিই। 3 - 2 কত হয়ে যাবে বলো? আই ক্যাপ প্লাস দেবো কি -5 মাইনাস কত বলো? 4, কি কত লিখবো? জে ক্যাপ প্লাস 8 মাইনাস কত বলো? 3 কে ক্যাপ। বুঝতে পারলাম নিয়মটা? অন্তিম মাইনাস প্রাথমিক। এবি ভেক্টর মানে কি বি থেকে বাদ দেবো, তাহলে এটা থেকে এটা বাদ, ওয়াই থেকে ওয়াই বাদ, জেড থেকে জেড বাদ। কত হলো বলো? 3 - 2 মানে কি শুধু 1, তাহলে সিম্পলি কত হবে? আই ক্যাপ -5, তাহলে কত হবে? -4 -9 জে ক্যাপ, কত হবে? 8 - 3 প্লাস 5 কে ক্যাপ। এবার কোয়েশ্চেন বলেছে এ বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। মানে আমি তো এটা নির্ণয় করে দিলাম, তোমাকে সিম্পলি চাইতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক এটা, বি বিন্দুর স্থানাঙ্ক এটা, তাহলে এ বি এর অভিমুখে অবস্থান ভেক্টর নির্ণয় করো। বলো তো যদি বি এ বলতো কি করতাম? বি এ বললে কি এটা অন্তিম হতো, তাহলে এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ। বুঝতে পারলাম? তাহলে এ বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। চলো কি করে করবে বলো? এন ক্যাপ সমান কি লিখবা? চলো করো তো দেখি তো। দেখো এটা আসছে কিনা? কিছুই না, যার অভিমুখে সেই ভেক্টর বাই তার মড, এবি ভেক্টর বাই মড অফ এবি। তাহলে এবি ভেক্টর লিখে দিয়েছি দেখো, আই ক্যাপ -9 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। তাহলে কি আয়ের সাথে কিছু নেই মানে 1, 1 এর স্কয়ার, জে এর সাথে -9 9 এর স্কয়ার -9 স্কয়ার প্লাস 5 এর স্কয়ার করে দেখো 107। তাহলে কত? 1/√107 আই ক্যাপ -9/√107 জে ক্যাপ প্লাস 5/√107 কে ক্যাপ। দেখে নাও, এরপরে চলে আসছি এখান থেকে আর একটা বিষয় দেখে নিই। সেটা হচ্ছে ধরে না এই যে আর ভেক্টরটা আছে না, এটা তো এক্স অক্ষের সাথে কিছু কোণ করবে, ওয়াই এর সাথে কিছু কোণ করবে, জেড। তো ধরে নিলাম এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা, জেড এর সাথে গামা কোণ করেছে। ওটা লিখেছি দেখো, আর ভেক্টরটি এক্স, ওয়াই, জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা, গামা কোণ করলে কি লিখতে পারি? cos আলফা সমান x/r, cos বিটা সমান কি y/r, cos গামা সমান কি z/r। যেখানে আরটা কি বলতো? আর ভেক্টরের মান। এখান থেকে একটা এই যে cos আলফা, cos বিটা, cos গামা বলছি না, এগুলোকে কি বলা হয়? দিক কোসাইন। অনেক সময় cos আলফাকে l লেখা হয়, cos গামাকে m লেখা হয়, cos বিটাকে m আর cos গামাকে n দিয়েও ডিনোট করা হয়। ঠিক আছে? তো এই প্রমাণটা অনেক সময় চেয়ে নেয় যে দেখাও যে আর ভেক্টর বা
আলফা বিটা গামা কোণ করলে এক্স ওয়াই জেড এর সাথে দেখা যায় কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা সমান কস স্কয়ার গামা সমান 1, এই প্রমাণটা চেয়ে নিতে পারি। ঠিক আছে, এখানে বলতে পারি যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার সমান 1, যেখানে এলিমেন্টগুলো বলে দেবে দিক কোসাইন। ঠিক আছে, তো দেখা যাক কি করে হচ্ছে। তাহলে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা সমান কি লিখতে পারি, কস আলফা মানে কি এক্স বাই, তাহলে এক্স স্কয়ার বাই আর স্কয়ার, ওয়াই স্কয়ার বাই আর স্কয়ার, আর কি বলো জেড স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে আর স্কয়ার লসাগু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার বলো তো আর সমান কি আমরা জানি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাহলে আর স্কয়ার করো তাহলে কি হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাহলে এটা মানে কি আর স্কয়ার বাই আর স্কয়ার সমান কত হয়ে যাবে 1, প্রমাণ হয়ে গেল। এখান থেকে সাইনের রেসপেক্টেও প্রমাণ যেতে পারে, চলো সেটাও দেখে নিই। আমরা জানি কি cos c স্কয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার গামা, তাহলে কত 1 প্লাস 1 প্লাস 1 তাহলে 3, তাহলে 3টাকে ওপাশে পাঠালাম 1 মাইনাস 3, এগুলো কি মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার গামা, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা সমান কত -2 মাইনাস মাইনাস প্লাস, তাহলে শুধুমাত্র 2, এই দুটো প্রমাণ চেয়ে নিতে পারে। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা অঙ্ক চলে আসছি। এখানে দেখো আমি 3টে অঙ্ক দিয়েছি এবং একটা করে দিয়েছি, বাকি দুটো তোমরা ট্রাই করো। যেমন প্রথম অঙ্ক দেখো a ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, বি দ্বিতীয় কোশ্চেন a ভেক্টর সমান 5i ক্যাপ প্লাস 5k ক্যাপ, 3 নম্বর কোশ্চেন a ভেক্টর সমান √3i ক্যাপ প্লাস j ক্যাপ। কোশ্চেন হচ্ছে কি ভেক্টরগুলি x, y, z অক্ষের সঙ্গে কত কোণ করেছে। করা যাক, আমি একটা করে দিয়েছি। a ভেক্টরটা দেখো, প্রথমটা a ভেক্টর আমরা কি জানি ফর্মুলা বলে x বাই r, তো মানে r থাকবে কোনো মানে নেই, যেমন এখানে a ভেক্টর দিয়েছে এও থাকতে পারে। ঠিক আছে, x মানে কি যে r এর সাথে থাকবে, y মানে কি যে জেড সাথে থাকবে, জেড মানে কি যে কে এর সাথে থাকবে, সেটাই তো। আর ভেক্টর মানে কি বলো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, হ্যাঁ কি না, তাই তো। তো যে আয়ের সাথে থাকবে সে এক্স, যে জেড সাথে থাকবে সে ওয়াই, কে এর সাথে সে জেড, সিম্পল। আর আরটা কি ওই ভেক্টরের মান, তো এখানে এ ভেক্টর দেওয়া আছে আর নাও দিয়ে, সে দেওয়া থাকতেই পারে, দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাকে কি প্রথমে আগে আর মানে আর জানতে হবে, আর মানে কি ভেক্টরের মান, তাহলে ভেক্টরের মান এ সমান কি লিখতে পারি, মড দিয়েও লিখতে পারি, সিম্পলি এ দিয়ে লিখলাম। রুট ওভার কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে কত 169 মানে কত 13 হয়েছে। অতএব cos আলফা সমান ফর্মুলা কি x বাই আর, x মানে কি আর সাথে কে থাকে, আর সাথে কে আছে বলো 3, তাহলে 3 বাই আর মানে কি ভেক্টর মান কত পেয়েছি বলো 13, 3/13 এরকম কোনো মান জানা আছে cos আলফা নেই, তার মানে কি করে দেবো ইনভার্স করে চলে আসবো। আলফা সমান কি cos ইনভার্স 3/13, তুমি ক্যালকুলেটরের মানটা বসাতে পারো, সে দেখে নিও। cos বিটা সমান কত হবে y বাই আর, cos বিটা মানে কি y বাই আর, আর মানে y মানে কি j এর সাথে, j মানে কি j, আর মানে কি মান কত 13, তাহলে বিটা সমান কি cos ইনভার্স 4/13। একই রকম cos গামা সমান কি বলো z বাই আর, z মানে কি k ক্যাপের সাথে, তাহলে 12/13, তাহলে গামা সমান cos ইনভার্স 12/13। তোমরা আমাকে 2 আর 3 এরটা করে দাও, দেখি তো পজ করে ট্রাই করো তো, মিলিয়ে নাও 2 এর আর 3 এরটা এরকম করেছে লিখে দেখে নাও। তাহলে আমার কি দরকার, প্রথমে এর মান কত রুট ওভার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তোমরা বলবে স্যার এখানে তো জে নেই মানে এটা ভাবতে পারি না যে 5i ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ, হ্যাঁ কি না, জাস্ট বোঝানোর জন্য, লেখার প্রয়োজন নেই, এটা ভাবতে পারি তো। তাহলে 0 স্কয়ার মানে 0, তাহলে 5 স্কয়ার বুঝতে পারলাম, তাহলে 50 মানে কত 5√2, সিম্পলি লিখতে পারি। আচ্ছা, তাহলে cos আলফা মানে কি বলো x বাই আর, তাহলে x মানে কত 5, আর আর মানে কি যে ভেক্টর মান a, তাহলে 5√2, তাহলে 1/2 মানে কত 45। cos বিটা মানে কি y বাই আর, y বলে তো কিছুই ছিল না, তাহলে আমরা ভাবতে পারি যে 0 ইন্টু জে ক্যাপ, তাহলে y এর সাথে কত আছে অ্যাকচুয়ালি 0, y এর মানে 0 আছে, তাহলে 0/5√2 সমান কত 0, তাহলে বিটা সমান কত 90, আমরা জানি যে 90 তে 0 হয়। cos গামা সমান একই রকম কি z বাই আর, z মানে কত বলো 5 বাই আর মানে কত, এই তো a 5√2 কেটে গেল গামা 45, একই রকম। চলো 3 এ ভেক্টর, তাহলে মানটা বের করে রুট ওভার অফ কি √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 4 মানে কত 2, তাহলে cos আলফা সমান কি x বাই আর, x মানে কত আর সাথে আছে √3 বাই আর মানে কি a, তাহলে কত হয়ে গেল আলফা 30 ডিগ্রি। একই রকম cos বিটা মানে কত j মানে কত আছে কিছু নেই মানে 1 বাই কত 2 মানে কত 60। একই রকম এটা কি ভাবতে পারি, কিছু নেই মানে কি 0 ইন্টু কে কে ভাবতে পারি, হ্যাঁ কি না ভাবতে পারি তো। তাহলে 0/2 মানে কত 0 মানে কত 90 ডিগ্রি, এইভাবে করতে হবে, চেক করে নাও। দুটি ভেক্টরের গুণফল, আমরা যোগ আর বিয়োগ পড়লাম, এবার গুণে চলে এলাম। ঠিক আছে, দুটি ভেক্টরের গুণ দুই প্রকার হতে পারে, কি কি, স্কেলার বা ডট গুণফল, আর একটা কি হতে পারে ভেক্টর বা ক্রস গুণফল। আচ্ছা, এগুলোর মানে কি চলো একটু জেনে নিই। যেমন দেখো আমি যদি লিখি 5 × 2 সমান কত 10, বা এইভাবে লিখতে পারি 5 × 2 সমান 10, হ্যাঁ কি না, মানে একই জিনিস, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে a ক্রস বি আর a ডট বি এগুলো একই জিনিস নয়, এটা একটা আলাদাই বিষয়, এটা একটা আলাদাই বিষয়, তাহলে বুঝতে পারলাম। ঠিক আছে, এই জিনিসটা সাবধান থাকি, এই দুটো চিহ্ন ভেক্টরের ক্ষেত্রে পুরোটাই আলাদা, কতটা আলাদা কি চলো একটু দেখা যাক। ঠিক আছে, আচ্ছা চলো মেটাই, ওকে দেখে নাও। তো ভেক্টরের গুণ দুই প্রকার হতে পারে, স্কেলার বা ডট গুণফল, ভেক্টর বা ক্রস গুণফল। চলো প্রথমে আমরা পড়বো স্কেলার বা ডট গুণফল। প্রথম আগে জেনে নিই যে একে স্কেলার গুণফল বা ডট গুণফল কেন বলছি। তাহলে আমরা কার গুণ করছি একটু মনে করো, দুটি ভেক্টরের। যদি আমরা দুটো ভেক্টরকে গুণ করে গুণফলটা স্কেলার রাশি পাই, তাহলে এই ধরনের গুণফলকে কি বলা হয় স্কেলার গুণফল। আর একে কার সাহায্যে প্রকাশ করা হয়, ডট দিয়ে, তার জন্য একে কি বলা হয় ডট গুণফল বলা হয়। ঠিক আছে, যেমন দেখেন একটা উদাহরণ নিচ্ছি, আমরা জানি কার্য সমান কি বল ইন্টু সরণ, হ্যাঁ কি না, তো
তো বলটা কী রাশি ভেক্টর, সরণটা কী রাশি ভেক্টর, কিন্তু কার্যটা কী রাশি স্কেলার। ব্যাস উদাহরণ হয়ে গেল যে দুটি ভেক্টরের গুণফল কি স্কেলার। এই ধরনের গুণফলকে কি বলা হয় স্কেলার বা ডট গুণফল। কেন স্কেলার বুঝতে পারলে, কারণ দুটি ভেক্টরকে গুণ করে কি পাচ্ছি স্কেলার। কেন ডট, তার রিজনটাকে কি দিয়ে প্রকাশ করছে, একটা ডট দিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডট গুণফলকে কি করে লিখতে হয়, বা ডট গুণফলের মেন লাইন এটাই, এ ডট বি সমান এ বি কস থিটা। ব্যাস দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত থিটা, তাহলে এ ডট বি নর্মালি এইভাবেই পড়া হয়, এ ডট বি সমান কি এ বি কস থিটা, যেখানে থিটা এ আর বি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে এ ভেক্টরের মান, বিটা হচ্ছে বি ভেক্টরের মান। বুঝতে পারলাম। এবার ডট গুণফলের বেশ কয়েকটা নিয়ম বা ধর্ম বা বৈশিষ্ট্য আছে, চলো সেগুলো একটু জেনে নিই। নাম্বার 1, এ ডট এ সমান এ স্কোয়ার। এর মানে কি চলো দেখে নাও, এ ডট এ স্কোয়ার কি করে হচ্ছে দেখো না, এই লাইনটা দেখো এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে এ ডট এ মানে কি এর জায়গায় এ, বি এর জায়গায় এ আছে, এ লিখে দিলাম, কস কত ই আর এ, নিজেদের মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে 0। কি করে দেখে নাও, ধরুন এটা এ ভেক্টর, এটা সামথিং অন্য একটা ভেক্টর, ঠিক আছে, এটা এ ভেক্টর হয়েছে, এটাকে অর্ধেক করো, তাহলে কত হয়ে গেল 90 ছিল, এখন কত 45, আরও অর্ধেক করো, আরও কমবে, কমতে কমতে এর উপর শুয়ে দাও, তাহলে কি মধ্যবর্তী কোণ কত 0, তাহলে এ আর এর মধ্যবর্তী কোণ কত হবে বলো 0 হবে, তাহলে কস কত বলো 0। ঠিক আছে, কত হয়ে গেল cos 0 1, এটা তাহলে a ইন্টু এ মানে কত হয়ে গেল, আচ্ছা এখানে 1 লিখেছি, এটা কি হয়ে যাবে বলো তো, এটা a স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম। নেক্সট প্রমাণ হয়ে গেল, পাশে আমি প্রমাণগুলো দেখেছি। নেক্সট এ ডট বি সমান বি ডট এ, চলো দেখানো যাক। এ ডট বি মানে কি বলো এ বি কস থিটা, বি ডট এ মানে কি দেখে নাও, বি ডট বি লিখে দিয়েছি এখানে, এখানে বি ডট এ হবে। ঠিক আছে, বি ডট এ মানে কি হবে বি এ কস অফ মাইনাস থিটা। কেন বলো তো, যদি এ থেকে বি থিটা হয় তাহলে বি থেকে এ কি হবে মাইনাস থিটা, সিম্পল ম্যাথমেটিক্স আমরা জানি, এ থেকে বি এর দিকে গেলে যদি থিটা হয়, বি থেকে এর দিকে কি হলো মাইনাস থিটা, তাহলে বি এ কস অফ মাইনাস থিটা। আমরা জানি যে কস মাইনাস কি করে খেয়ে নেয়, মানে এক কথায় মাইনাস থাকলে বসাতে হয় না। ঠিক আছে, তাহলে কি হয় এ বি, বি এ কে এ বিও লিখতে পারি, তাহলে এ বি কি হয়ে গেল কস থিটা। দেখো তাহলে এ ডট বি আর বি ডট এ একই জিনিস। নেক্সট এ লম্ব বি হলে এ ডট বি 0, চলো দেখে নাও কি করে। এ ডট বি মানে কি বলে এ বি কস থিটা, এবার লম্ব মানে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ কত 90, তাহলে এ বি কস 90 মানে কত 0। নেক্সট এই ফর্মুলা কখন ইউজ করবো মনে রাখবা, cos থিটা দেখো a ডট বি মানে a b cos থিটা, তাহলে cos থিটা সমান কি হবে a ডট বি বাই a b। মনে রাখো এই ফর্মুলা আমরা তখনই ইউজ করব যখন বলা হবে যে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। মনে করো তোমাকে দুটো ভেক্টর দিয়ে দেওয়া আছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, তাহলে তোমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, এই ফর্মুলা ইউজ করতে হবে। হয়েছে, চলো 5 নম্বর বৈশিষ্ট্য, i ডট i ক্যাপ সমান j ডট j ক্যাপ সমান k ডট k ক্যাপ কত হয় 1, মানে নিজেদের মধ্যে ডট হলে কত হয় 1, আর অন্যদের সাথে i ডট j j ডট k k ডট i কত হয়ে যাবে 0। কেন একটু দেখে নাও, চলো একটা এগুলো দেখিয়ে দিচ্ছি। চলো i ডট i টাই দেখো i ডট i, আর এ ডট বি মানে কি বলে এ বি কস থিটা, এটা কি এ ভেক্টরের মান, বিটা কি বি ভেক্টরের মান, তাহলে আই ডট আই, তাহলে এখানে কি বসাবো আই এর মান, আই কি ভেক্টর একক, একক ভেক্টরের মান কত 1, আবার আই আছে মান কত 1, আর আই এর মধ্যবর্তী কোণ কত 0, তাহলে cos 0 1, তাহলে সবগুলো 1, তাহলে কত হয়ে গেল 1। বুঝতে পারলাম। নেক্সট যে কোনো একটা দেখিয়ে চলো আই ডট জেটাই দেখাই, আই এর মান কত 1, জে এর মান কত 1, ঠিক আছে দেখে নাও, এর মান বি এর মান ওই রকম, আর মধ্যবর্তী কোণ কত আই জে কে পরস্পর কি হয় 90 হয়, আমরা জানি এক্স ওয়াই জেড, তাহলে কত cos 90 কত 0 0। বুঝতে পারলাম, মানে নিজেদের মধ্যে 1 অন্যদের সাথে 0। নেক্সট এ ভেক্টর সমান কি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টর মানে হচ্ছে বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ, তাহলে এ ডট বি সমান কি হবে জানো এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। কেন বলো তো, তুমি যদি সিম্পল গুণ করো না, আমরা এক্ষুনি কি জানি শুধু আই এর সাথে আই 1 পাবো, বাকিদের সাথে কি পাবো 0, তাহলে শুধুমাত্র আই এর সাথে কি আই গুণ হবে, তাহলে কি এক্স বি এক্স, বাকিদের সাথে কি হয়ে যাবে 0। একই রকম জে ক্যাপ শুধু জে এর সাথে জে হবে এ ওয়াই বি ওয়াই, একই রকম কে ক্যাপ শুধু কে ক্যাপের সাথে হবে এ জেড বি জেড। বুঝতে পারলাম। আচ্ছা দেখে নাও, এবারে অঙ্কে চলে আসছি, ডটের এ অঙ্কগুলো একটু দেখে নাও। দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, বি ভেক্টর সমান 7i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। কোয়েশ্চেন কি এ ডট বি চেয়েছে, দেখো ডট কি করে করতে একটু দেখে নাও। এক্ষুনি জানলাম এক্স বি এক্স এ ওয়াই বি এ জেড বি জেড, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, হ্যাঁ কিনা ওটাই করবো। দেখো আই এর সাথে আই মানে কত, এখানে 2, এখানে কত 7, 7 দুগুণে কত 14, ঠিক আছে, আই জে কে কিন্তু বসাবো না, হয়েছে হয়ে গেল। আচ্ছা চলো তারপরে কত দেখো, এখানে জে এর সাথে 3, জে এর সাথে কত তার, তাহলে 3 4 কত হয়ে গেল 12 প্লাস 12 হয়েছে। আচ্ছা দেখো -5 প্লাস 2, কে এর সাথে কে, তাহলে 5 দুগুণে কত প্লাস না মাইনাস 10 হবে, -10 -5 প্লাস 2, তাহলে গুণ করলে কত হবে -5 দুগুণে কত 10, কত হলো বলো 14 প্লাস 26 মাইনাস 10 কত, উত্তর হয়ে গেল 16। বুঝতে পারলাম, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। এবার তো চলো এটা আমাকে ট্রাই করো, এটা বলো তো কত আসছে, 10i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 6k ক্যাপ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ কত আসছে বলো, সেটা ট্রাই করো। আচ্ছা মিলিয়ে না, দেখো আয়ের সাথে আয় কত বলো, আয় কত 10, এখানে আয় কত 2, তাহলে 10 দুগুণে কত 20 হয়ে গেল। আচ্ছা জে এর সাথে কত 1, জে এর সাথে কত 3, তাহলে 3 একে কত 3, ঠিক আছে। এবার দেখো কে এর সাথে 6, এখানে কে আছে কে নেই, আচ্ছা নেই কিন্তু এটা ভাবতে পারি না কি, লেখার প্রয়োজন নেই বোঝানোর জন্য 0 ইন্টু কে ক্যাপ, এটা ভাবতে পারি হ্যাঁ কি না, তাহলে 6 ইন্টু 0 মানে কত 0, এক কথায় কত হবে
তাহলে শর্ট ফর্ম কি মনে রাখবা, যেটা নেই ওটা লেখার প্রয়োজন নেই। যেমন এখানে কে আছে, এখানে কে নেই, তাহলে লিখতে যাব না। যে কোনো এক জায়গায় না থাকলে ওটা লিখতে যাব না, বুঝতে পারলাম? এখানে কে আছে, এখানে কে নেই, তাহলে লিখতে যাব না। চলো এটা ট্রাই করো, তাহলে নিজে বুঝে যাবা। এটা বলো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস কে ক্যাপ কত হবে বলো, দেখি তো কত হবে। আচ্ছা চলো মিলিয়ে নাও, পজ করো, মিলিয়ে নাও। আয়ের সাথে 1, আয়ের সাথে 1, 1 1 গুণ করলে 1 হয়। যে এখানে আছে, যে এর সাথে 1, এ পাশে যে আছে নেই, লেখার প্রয়োজন নেই। এ পাশে কে আছে, নেই, এ পাশে আছে, লেখার প্রয়োজন নেই। দুই পাশেই থাকতে হবে, দুটো ভেক্টরের মধ্যেই থাকতে হবে, তবে গুণ হবে, নইলে 0। বুঝতে পারলাম কেন? তবুও দেখে নিতে পারো। এটাকে কি ভাবতে পারি বলো, প্লাস 0 ইন্টু কে ক্যাপ ভাবতে পারি, হ্যাঁ কি না? তাই তো, এটা ভাবা যায়। আর এখানে কি ভাবতে পারতাম বলো, এখানে আমি এখানে এটা ভাবতে পারতাম না, দেখো প্লাস 0 ইন্টু কে, জে ক্যাপ মাইনাস কী ছিল বলো, কে ক্যাপ, এটা ভাবতে পারতাম। তাহলে কত, জে এর সাথে, ঠিক আছে দেখো 1, জে এর সাথে 0, তাহলে 0, কে এর সাথে 0, কে এর সাথে -1, 0। মানে এক কথায় যেটা নেই ওটা ভাবতে যাব না, ব্যাস গল্প শেষ। চলো এবার কি বলছে দেখো, এ ভেক্টর সমান কি 2i ক্যাপ, মানে দুই জায়গায় থাকতে হবে, যে কোনো এক জায়গায় না থাকলেই 0। দেখে নাও, এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস mk ক্যাপ। বলছে m এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ট্রাই করো তো, কোনটা ইউজ করবো? 3 নম্বর ধর্মের দিকে তাকাও, কি আছে, লম্ব হলে ডট কি হয় 0। তাহলে তোমার কি করা উচিত, যেহেতু লম্ব তাহলে আমাকে এটা করে দাও, a ডট বি 0 করো, ডটটা 0 করো, তো এম এর মান বের করো তো কত আসছে দেখো, ট্রাই করো, বলো মিলিয়েছে, দেখে নাও। চলো ডট 0 করে দিলাম, লম্ব মানে ডট 0, দেখে নাও তাহলে কত, 2 একে কত 2, -3 প্লাস প্লাস 3 পাচ্ছে -15, কারণ মাইনাস আছে, প্লাস প্লাস মাইনাস -15, প্লাস 4 মাইনাস m, তাহলে কত -4m 0, 2 -15 করো, কত হয়ে যাচ্ছে -13, ও পাশে রেখে +13 -4m, তাহলে m সমান কত -13/4। এবার দেখো মধ্যবর্তী কোণ নির্ণয়, 5 এর 1, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টর সমান -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। আর 2 এর একটা অঙ্ক দেওয়া আছে, এটা কোয়েশ্চেন হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ মানে কি বললাম, ওই ফর্মুলাটা ইউজ করবে যেটা 4 নম্বর ধর্মে লিখে দিয়েছিলাম। cos θ মানে কি a ডট বি বাই এ বি, হয়ে গেল। আচ্ছা চলো, a ডট বি ডট করো, আয়ের সাথে আয়, +2 -3, তাহলে প্লাস মাইনাস 3 দুগুণে কত 6, +3 +2, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 3 দুগুণে কত 6। দেখো এ এর মান ইন্টু বি এর মান, এ এর মান কত, রুট ওভার কত, আয়ের সাথে কত আছে 2 এর স্কোয়ার প্লাস কত 3 এর স্কোয়ার, জে এর সাথে, ঠিক আছে। কে নেই তোকে লেখা দরকার নেই। আবার রুট ওভার অফ দেখে নাও, কি বি এর মান, বি রুট ওভার অফ কি -3 এর স্কোয়ার প্লাস কি 2 এর স্কোয়ার। এবার দেখো -6 প্লাস 6 কত 0, তাহলে 0/something মানে কত 0, তাহলে cos কত 0 হয় 90। তাহলে আমাকে একটু বি এরটা এটা করে দাও তো, এ ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, বি ভেক্টর সমান -i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। চলো আমাকে এটা করে দাও তো, কত আসছে দেখো তো, মিলিয়ে নাও। এটা এসেছিল দেখে নাও, cos θ সমান কি a ডট বি বাই এ বি। চলো ডট করো, 1 -1, তাহলে কত হলো 1 আর -1 প্লাস 2 প্লাস 1, তাহলে 2 × 1, -2 -1 মাইনাসে কি +2, বুঝতে পারলাম। আচ্ছা দেখে নাও, নিচে দেখো রুট ওভার অফ কি 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, রুট ওভার কি -1 এর স্কোয়ার 1 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। দেখো এটাও 6, এটাও 6, এটা কত -1 প্লাস 4, 4 - 1 3, √6 মানে 6 মানে হাফ মানে কত 60 ডিগ্রি। ঠিক আছে, চলো এটা একটা অঙ্ক ট্রাই করো। এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস j ক্যাপ। কোশ্চেন হচ্ছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ কত। চলো এই টাইপের অঙ্ক কী করে করবে একটু বলে দিচ্ছি। এই টাইপের অঙ্ক কী করে করতে একটু দেখে নাও। প্রথমত কিচ্ছু ভাবার দরকার নেই, ডট করে দাও, এ ডট বি ডট করে দিলাম। বাই কী করবো, যার অভিমুখে তার মান, কার অভিমুখে, বি এর অভিমুখে, তাহলে শুধু বি এর মান, বুঝতে পারলাম। এটা হচ্ছে উত্তর। যদি এর অভিমুখে বলতো তাহলে নিচে কী করতাম, এর মান, ওপরে ডট, কিন্তু নিচে শুধুমাত্র যার অভিমুখে তার মান। চলো করো, এ ডট বি করো, 2 × 1 মানে কত হলো 2, 3 × 1 মানে কত 3, বাই রুট ওভার অফ বি এর মান কত 1 স্কোয়ার প্লাস কত 1 এর স্কোয়ার মানে কত 5/√2। ঠিক আছে, চেক করে নাও। এবার ক্রসে চলে আসছি। এবার ক্রস বা ভেক্টর গুণফলটা দেখে নেই। এর মানে কি বলো, যে দুটি ভেক্টরকে গুণ করলে ওর গুণফলটা কেমন হবে, ভেক্টরই হবে। তাহলে এই টাইপের গুণফলকে বলা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণফল। আর ক্রস কেন বলা হচ্ছে, কারণ এর যে চিহ্ন গুণের নিয়মটা সেটাকে ক্রস দিয়ে দেখাতে হয়, তার জন্য দেখে নাও। তাহলে দেখে নাও, এ ক্রস বি, দুটি ভেক্টর এ বি, তাহলে এ ক্রস বি সমান কী হয়, এ বি সাইন থিটা এন ক্যাপ। বুঝতে পারলাম, এটা কি এ ক্রস বি, এটা কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টরে কি থাকবে, মান, তার সাথে দিক, আর দিকটা আমরা জানি একক ভেক্টরের সাথে দেখাতে হয়। এখানে এন ক্যাপটা হচ্ছে কি একক ভেক্টর, এন ক্যাপটা কি এ ক্রস বি এর অভিমুখে একক ভেক্টর। ঠিক আছে, এন ক্যাপটা হচ্ছে একক ভেক্টর, কার অভিমুখে, এ ক্রস বি এর অভিমুখে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নাও,
তাহলে এ ক্রস বি এর মানটা কি হলো, শুধুমাত্র দেখো বলে এই ভেক্টরের মান কোনটা, এটা আর দিক কোনটা এটা, তাহলে মান কোনটা হলো, তাহলে মড অফ এ ক্রস বি মানে কি হবে, এ বি সাইন থিটা। বুঝতে পারলাম, শুধু মান এ ক্রস বি এর। এবার চিত্রে একটু সাবধান, এই চিত্রটা একটু পরিষ্কার রাখবে, ঠিক আছে, এ আর বি এর। দেখে নাও, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, দেখো এখানে দেখে নাও, মনে করো এটা একটা তল, এই তলে এ আর বি ভেক্টর আছে, মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে, ভালো করে বুঝিও, এখানে একটা রুলস আছে, এ ভেক্টর বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত, থিটা, ঠিক আছে। তাহলে এ ক্রস বি মানে কি, এ থেকে বি এর দিকে তুমি একটা স্ক্রুকে ঘোরাবে, একে বলে দক্ষিণ হস্ত স্ক্রু নিয়ম, ঠিক আছে। এ থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরাও, তো স্ক্রুকে না ঘোরালে তুমি এক কাজ করো, তোমার জলের বোতল আছে, জলের বোতলটা নাও হাতে, এ এই দিকে বি এই দিকে, তাহলে এ থেকে বি এর দিকে জলের বোতলটাকে এইভাবে ঘোরাও, তো মানে ওই মুখিটাকে, ঠিক আছে, এইভাবে ঘোরাও, ঠিক আছে। তো এইভাবে ঘোরালে দেখো, ভালো করে দেখো যে জলের মুখিটা আসছে সেটা কোন দিকে চলে যাচ্ছে, এরকম করে ঘোরালে ওপরে যাচ্ছে, তাহলে এ ক্রস বি ডিরেকশন কোন দিকে, ওপর দিকে। তুমি একটা স্ক্রুকে এইভাবে ঘোরাও, তাহলে স্ক্রুটা খুলে যায়, খুলে গেলে স্ক্রু কোন দিকে যাবে, ওপরের দিকে, তাই জন্য এ ক্রস বি করলে কোন দিকে যাচ্ছে, ওপরের দিকে, ঠিক আছে। তুমি যদি বি ক্রস এ করো, জলের বোতলটাকে বি থেকে এর দিকে, ঠিক আছে, মুখিটাকে এই দিকে ঘোরাও, বি থেকে এর দিকে ঘোরাও, তাহলে কী হবে, লেগে যাবে, মানে কোথায় লেগে, মানে কোথায় যাবে, নিচে যাবে, তাহলে বি ক্রস এ, এটা বি ক্রস এ। বুঝতে পারলাম, আচ্ছা, এই হচ্ছে বিষয়। এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে যাব, বি ক্রস এ মানে কি বি থেকে এর দিকে যাব। বুঝতে পারলাম, আচ্ছা। আর একটা নিয়ম, এটা হলো কি দক্ষিণহস্ত স্ক্রু নিয়ম, যে স্ক্রুকে ঘোরাও এ থেকে বি, বা বি থেকে এ থেকে বি ঘোরালে ওপরে, বি থেকে এ ঘোরালে নিচে। আর একটা নিয়ম আছে, এই যে চারটা হাত দিয়ে, এটা দিয়ে বোঝা দেবো, ঠিক আছে, চারটা আঙুল দিয়ে, দেখে নাও কী করবো, দেখো এ থেকে বি এর দিকে চারটা আঙুলকে কার্ল করে দেবো, মুড়ে নেব, দেখো এ এই দিকে, বি এই দিকে, তাহলে এ থেকে বি এর দিকে চারটা আঙুলকে ঘোরালাম, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে, ওপরে, তাহলে এ ক্রস বি এর অভিমুখ ওপরে, ঠিক আছে। চলো বি ক্রস এ করো, বি থেকে এ এর দিকে ঘোরাও, বি থেকে এর দিকে ঘোরালে কী করবো, এরকম বি থেকে এর দিকে ঘোরাও, তাহলে কোন দিকে গেল, বুড়ো আঙুল নিচে। বুঝতে পারলাম, বি থেকে এ নিচে, এ থেকে বি কোন দিকে, ওপরে, এ থেকে বি কোন দিকে, ওপরে, ঠিক আছে। দেখো এ থেকে বি ওপরে, কিন্তু দেখো বি থেকে এ কোন দিকে, নিচে। তো তোমার যেটা সুবিধা তুমি ইউজ করতে পারো, এই হাতের ফর্মুলা লাগিয়ে ইউজ করতে পারো, বা ওই স্ক্রু নিয়ম লাগিয়ে ইউজ করতে পারো, যে এ ক্রস বি, বি ক্রস এ, বা এ ক্রস বি, বি ক্রস এ। হয়েছে, আচ্ছা, চলো চলো কয়েকটা ধর্ম পড়ে নিই। তাহলে মনে রাখবা, এই যে এ ক্রস বি বলো বা বি ক্রস এ, এটা সবসময় কি এ আর বি উভয়ের ওপর কি হবে, লম্ব। এটা যেন মনে রাখি, এ ক্রস বি বলো বা বি ক্রস এ, এটা সবসময় কি এ আর বি উভয়ের ওপর কি হবে, লম্ব। এই জিনিসটা যেন মনে রাখি। যেমন ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ ক্রস বি কোনটা হবে, এই যে এটা লম্বটা, বি ক্রস এ কোনটা হবে, একবারে লম্ব নিচে। বুঝতে পারলাম, আচ্ছা চলো এবার দেখো যে জিনিসগুলো একটু জেনে নিতে হবে। তাহলে এন ক্যাপের ডিরেকশন কোন দিকে, এ ক্রস বি এর ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন, এটাই এ ক্রস বি। হয়েছে, আচ্ছা এবার শোনো, একটা জিনিস গন্ডগোল করবে না, আমাকে বলো 5 × 2 সমান কত হয়, 10, হ্যাঁ কি না। তাহলে 5 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, কিন্তু 5 × 2 এটা কি, এটা একটা আলাদাই সংখ্যা, সেটা কত, 10। এখানে 5 আর 2 কি গুণ আকারে আছে, কিন্তু এই সংখ্যাটা কি আলাদা একটা সংখ্যা, 10। ঠিক তেমনই এখানে এ আর বি দুটো আলাদা ভেক্টর, কিন্তু এ ক্রস বি এটা একটা আলাদাই ভেক্টর। বুঝতে পারলাম, 5 আর 2 দুটো আলাদা সংখ্যা, কিন্তু এদের 5 × 2 এটা একটা আলাদাই সংখ্যা, সেটা কত, 10। এ আর বি দুটো আলাদা ভেক্টর, আর এ ক্রস বি এটা একটা আলাদাই ভেক্টর, ঠিক আছে। দেখে নাও, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর। মাথায় এগুলো তিনটা আলাদা জিনিস, গন্ডগোল করবো না। আচ্ছা দেখে নাও, নেক্সট চলো ধর্ম জেনে নিই। প্রথম ধর্ম কি, এ ক্রস এ 0। কী করে ভালো করে দেখো, এ ক্রস এ মানে কি লিখতে পারি, দেখো এ বি সাইন থিটা এন ক্যাপ, তাহলে এ বি, বি এর জায়গায় এ আছে, সাইন এ আর এর মধ্যবর্তী কোণ কত, সাইন 0 এন ক্যাপ, আর সাইন 0 মানে কত, 0, 0। বুঝতে পারলাম, নেক্সট এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। দেখে নাও, এ ক্রস বি ওপরে, বি ক্রস এ নিচে, তাহলে পরস্পর বিপরীত। 3 নম্বর, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে 0। এক্ষুনি তো করলাম রে, নিজেদের মধ্যে কত হয়, 0। তবে একটা দেখে নিয়ে চলো, আই ক্রস আই মানে কত, আয়ের মান কত, 1, এ এর মান, বি এর মান, তাহলে আয়ের মান 1, আয়ের মান 1, মধ্যবর্তী কোণ কত, আই 0, তো সাইন 0 0 এন ক্যাপ 0। ঠিক আছে, এগুলো দেখে নাও। আই ক্রস জে কে হয়, জে ক্রস কে আই হয়, কে ক্রস আই কি হয়, জে হয়। কি করে, চলো একটা দেখায়। আগে বলো এক্স ওয়াই জেড পরস্পর কেমন হয়, বলো এক্স ওয়াই জেড পরস্পর কেমন, 90 এক্স ওয়াই জেড। এক্স অক্ষ বরাবর কি ক্যাপ, আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কি ক্যাপ বলো, জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কি ক্যাপ বলো, কে ক্যাপ। হ্যাঁ কি না, বুঝতে পারলাম। এবার এক কাজ করো, তুমি আই থেকে জে এর দিকে যাবা তো, হ্যাঁ কিনা, দেখো আই ক্রস যেটাই বোঝাচ্ছি, তাহলে আগে দেখো না, আই ক্রস জে, তাহলে আয়ের মান কত 1, জে এর মান কত 1, সাইন কত, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত 90, কে ক্যাপ কেন লিখলাম, ভালো করে দেখো, ভালো করে দেখো। এটা আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, এটা কি ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, তাহলে আই থেকে জে এর দিকে চারটা আঙুলকে ঘোরায়, তাহলে কোন দিকে যাচ্ছে, বুড়ো আঙুল ওপরে, বা আই থেকে জে এর দিকে একটা স্ক্রুকে ঘোরাও, কোন দিকে যাচ্ছে বলো, ওপরে। ওপরে কে আছে, কে ক্যাপ, তার জন্য এখানে কে ক্যাপ দিয়েছি। বুঝতে পারলাম, আচ্ছা দেখে নাও। তাহলে ওইভাবে আমরা লিখতে পারি, বাকিগুলো এইভাবে দেখাতে পারি। তাহলে অপোজিটটা কী হবে বলো তো, তাহলে জে ক্রস আই কত হবে, তাহলে মাইনাস কে, কারণ আমরা জানি এ ক্রস বি যা হয় মাইনাস বি ক্রস এ,
হয়, তাহলে কি আই ক্রস জে যদি কে হয়, জে ক্রস আই কত হবে মাইনাস কে, জে ক্রস কে যদি আই হয় তাহলে কে ক্রস জে কী হবে মাইনাস আই, কে ক্রস আই যদি জে হয় আই ক্রস কে কী হবে মাইনাস জে। বুঝতে পারলাম? এইভাবে জিনিসগুলোকে করতে হবে, ঠিক আছে। এবার এক কাজ করো, তুমি এটা বোঝো, জে ক্রস কে করো, দেখো জে থেকে কে এর দিকে যাও, জে এটা, কে কোনটা জেড, এটা জে কি ওয়াই অ্যাক্সিস, কে কি জেড, তাহলে জে থেকে কে এর দিকে যাও, তো কোন দিকে হচ্ছে জে থেকে কে এর দিকে যাও, এইদিকে কে, এই তো এটা অ্যাক্সিস, এটা তো বোর্ডে দেখিয়েছি বলে বাঁকা, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি এরকম 90, তাহলে জে ক্রস কে করলে কী হচ্ছে দেখো না, আই এক্স অক্ষ মানে কি আই ক্যাপ, দেখো সেটাই লেখা আছে। বুঝতে পারলে? এইভাবে করতে হয়। তাহলে কে ক্রস আই করে দেখো, কে ক্রস আই, কে কোনটা এটা, আই কোনটা এটা, তাহলে কে থেকে আয়ের দিকে যাও, কে থেকে আয়ের দিকে যাও, কোন দিকে যাচ্ছে ওইদিকে, কে থেকে আয়ের দিকে যাও, কোন দিকে যাচ্ছে ওয়াই মানে কি জে এর দিকে। হয়েছে? চলো নেক্সট 4 নম্বর দেখে নাও, এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। তাহলে এ ক্রস বি, এই নিয়মটা মনে রাখো, এটা নির্ণায়ক, এটা ক্লাস 12এও কাজে লাগবে ম্যাথে গিয়ে। তাহলে ওপরে কী করে দেবে, আই জে কে লিখে দেবে, এটা একবার মড ভাবিও না, এটা নির্ণায়ক বলা হয়, ঠিক আছে। যাই হোক নিয়মটা শুধু মনে রাখিও। প্রথমে কোন ক্যাপ, প্রথমে কোন ভেক্টর, এ ভেক্টর, তাহলে কী লিখে দিলাম আয়ের তলে এ এক্স, জে এর তলে এ ওয়াই, জেড এর তলে এ জেড, ঠিক আছে। একই রকম তারপরে কী আছে বলো বি ভেক্টর, একই রকম আয়ের তলায় বি এক্স, জে এর তলায় বি ওয়াই, কে এর তলায় বি জেড। হয়েছে? রুলস কি দেখো, প্রথমে আই ক্যাপ লিখে দেবা, যখন আই ক্যাপ লিখবে না তখন আয়ের নিচগুলো বাদ, আয়ের ওপরটা বাদ, মানে কোনটা বাদ চলে যাবে, এটা বাদ আর এটা বাদ, ঠিক আছে। তাহলে কী পড়ে থাকলো এই চারটা, কি কোনাকুনি গুণ করো, ওপর থেকে কোনাকুনি, ওপরের বাম পাশ থেকে কোনাকুনি গুণ শুরু করবে, তাহলে এখান থেকে শুরু করো, এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড মাইনাস দেবে, মাইনাস কি এ জেড বি ওয়াই। বুঝতে পারলাম? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। নেক্সট জে ক্যাপ, জে ক্যাপের সময় শুধু একটু সাবধান থাকবে যে মাইনাস দেবো সামনে, ঠিক আছে। জে ক্যাপের সময় সামনে মাইনাস, মাইনাস জে ক্যাপ দিলাম, ঠিক আছে। মাইনাস না দিলে হয়, ওটা একটা অন্য নিয়ম, আমি ওখানে আসছি না। মাইনাস জে ক্যাপ, ঠিক আছে, মাইনাস জে ক্যাপ, তাহলে কি যে নিচটা বাদ আর ওপরটা বাদ, দেখো যে নিচ বাদ আর কি ওপর বাদ, তাহলে কে পড়ে থাকলো এটা 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 এটা, তাহলে বাম পাশের ওপর থেকে শুরু করতে হয়, তাহলে কি এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। বুঝতে পারলাম? আচ্ছা নেক্সট কে ক্যাপ, কে ক্যাপে আবার প্লাস, তাহলে জে ক্যাপে শুধু মাইনাস, কে ক্যাপের কি, কে ক্যাপের নিচ বাদ, কে ক্যাপের ওপর বাদ, তাহলে কোনটা পড়ে থাকলো দেখো এই চারটা, তাহলে কি এ এক্স বি ওয়াই, এক্স বি ওয়াই মাইনাস কি এ ওয়াই বি এক্স। বুঝতে পারলাম? এইভাবে নিয়মটা করতে হয়, যেটা তার নিচেরটা বাদ ওপরেরটা বাদ, বাদ বাকি করে দেখবা সেম টু সেম হয়েছে। চলো এবার অঙ্ক করে আসি, সব ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও। আগে এই ফর্মুলাটা লিখে নাও, দিয়ে অঙ্কগুলো ট্রাই করি। কি বলছে, এ ভেক্টর ও বি ভেক্টর দুটি বাহু হলে, কার বাহু হতে পারে সামান্তরিকের বা ত্রিভুজের, ঠিক আছে। বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান মড অফ এ ক্রস বি, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ মড অফ এ ক্রস বি, ঠিক আছে। এটা সূত্র, ওকে। এবার চলো অঙ্কটা করা যাক। এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2 ক্যাপ। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তো সামান্তরিক ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি মড অফ কি এ ক্রস বি, তো জন্য আগে তোমাকে কী বের করতে হবে, এ ক্রস বি জানতে হবে, তারপরে মান তো বের করার রুলস জানি, রুট ওভার অফ কি আয়ের সাথে যে থাকে তার স্কোয়ার, জি এর সাথে যে থাকে তার স্কোয়ার, কে এর সাথে যে থাকে তার স্কোয়ার। তো তোমার প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি বের করা। চলো ট্রাই করো তো, ওই যে এক্ষুনি করানো হলো না এ ক্রস বি, এই যে এরকম করে আই জে কে করে করো তো, কত আসছে আমাকে বলো, আই জে কে বলো, পজ করে করো কত আসছে দেখো না, দেখো তো এরকম আসছে কিনা দেখে নাও। তাহলে কি আই ক্যাপ, তাহলে আয়ের নিচের এটা বাদ, তাহলে এই চারটা পড়ে থাকলো, 3 দুগুণে কত প্লাস মাইনাসে কি -6, মিডিলে মাইনাস দিতে হয়, 2 একে কত 2, মিডিলে মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ মানে কি এটা আর এটা বাদ, তাহলে কোনটা পড়ে থাকলো এটা এটা কত প্লাস মাইনাসে কি -2 2 কত 4, মাইনাস দিতে হয় 1 একে 1, কে ক্যাপ মানে কি এটা আর এটা বাদ, তাহলে কি 2 2 কত 4 মাইনাস কত 3 একে 3 হয়েছে, তাহলে কি -6 -2 মাইনাস এইটা ক্যাপ, -4 -5 মাইনাস মাইনাসে কি প্লাস প্লাস 5 জে ক্যাপ, 4 - 1 মানে শুধু 1 কে ক্যাপ। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি মড অফ এ ক্রস বি, মানে রুট ওভার অফ কি -8 স্কোয়ার 5 স্কোয়ার 1 স্কোয়ার √90 মানে 3√10 বর্গ একক হয়েছে। নেক্সট চলো এগুলো ট্রাই করো। কি বলছে দেখো, প্রথম কোয়েশ্চেন, মানে 2 নম্বরে যে 4টা কোয়েশ্চেন লিখিয়েছি না, এই 4টা কোয়েশ্চেনের উত্তর একটাই হবে, তার জন্য একসাথে লিখে দিয়েছি। এ ভেক্টর ও এ ক্রস বি, বি ভেক্টর ও এ ক্রস বি, এ প্লাস বি ও এ ক্রস বি, এ মাইনাস বি এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত, মানে তোমাকে এক্সামে যে কোনো একটা চাইতে পারে কি এ ভেক্টর ও এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত, বা বি ভেক্টর ও এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত, বা এটা এটার মধ্যবর্তী কোণ কত, এরকম চাইতে পারে, উত্তর একই হবে। চলো ট্রাই করতে কত হবে বলো, একটু ভাবো। এ বি আর এ ক্রস বিটা কী ছিল, এটা যদি এ ভেক্টর এটা বি ভেক্টর হয়, ধরে নাও এটা একটা তলে আছে এটা একটা তলে, তাহলে এ ক্রস বি কোনটা এটা, হ্যাঁ কি না, ওই তলের সাথে কি বলেছিলাম, ওই তলের সাথে কি হয় সবসময় লম্ব, মনে আছে। এ আর বি যে তলে থাকবে তার সাথে কি হয়, এ ক্রস বিটা সবসময় কি হয় লম্ব, তাহলে বলো তো এ ক্রস বি আর এ এদের মিডিলে অ্যাঙ্গেল কত বলো, অবশ্যই কত 90, হ্যাঁ কি না, দেখে নাও না যে উদাহরণটা দিয়েছিলাম। দেখো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এটা এ এটা বি, এ ক্রস বি কোনটা এটা,
বা বি ক্রস এ কোনটা এটা, তাহলে এর সাথে কি সবসময় লম্ব, তাহলে কত হবে লম্ব মানে কত, তাহলে এ আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত 90। চলো বি দেখো, বি এটা এ ক্রস, আমি এটা ক্যাপিটাল লিখেছি সে বুঝে নিও, বি ভেক্টর এটা কি এ ক্রস বি, এদের মিডিল অ্যাঙ্গেল কত 90 হয়েছে, তাহলে এটাও 90। এ প্লাস বি, এটা যদি এ হয় বি হয় তাহলে প্লাসটা কোনটা হবে, এই তলের মধ্যে কোথায় একটা হবে, হ্যাঁ কি না, যেমন এটা হবে হয়তো, সে এখানে সামান্তরিকের সূত্র লাগিয়ে সে যেমন করে আমরা যোগ বের করি, যোগফল বের করি লব্ধি বা বিয়োগফল বের করি, ওটা কোন তলে থাকবে, এ বি তলেই থাকবে, তাহলে এ বি তলে যেহেতু থাকবে তাহলে এ তলের সাথে এ ক্রস বি সবসময় কি 90, তাহলে উত্তর কত হবে 90, মনে রাখবে সবগুলোর উত্তর 90। নেক্সট বলো তো এটা সম্ভব কি, এ ক্রস বি সমান এ ডট বি সম্ভব কি, একটু ভাবো তো, হ্যাঁ কি না বলো, পজ করে ভাবো, উত্তর কী হবে বলো তো, না। কেন বলো তো, কারণটা তুমি লিখে দিও, আমি লিখতে গেলাম না, কারণ এ ক্রস বি কি একটি ভেক্টর রাশি আর এ ডট বি কি একটি স্কেলার রাশি, আর সমান ভেক্টর সমান তো স্কেলার হওয়া সম্ভব নয়, বুঝতে পারলাম, এ ক্রস বি একটি ভেক্টর রাশি, এ ডট বি একটি স্কেলার রাশি, এটা হচ্ছে কারণ, লিখে দিও। চলো নেক্সট অঙ্কে চলে আসছি। দেখো এই কয়েকটা অঙ্ক একটু দেখে নিই। দেখো 4 অঙ্কটা কি বলছে, এ ডট বি সমান মড অফ এ ক্রস বি হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। এবার তুমি বলো আপনি তো এক্ষুনি বললেন যে ডট আর ক্রস সমান হতে পারে না, কারণ একটা ভেক্টর একটা স্কেলার, সঠিক বলেছো, কিন্তু এখানে কি আছে, মড আছে, মড মানে কি মান, এর সাথে দিকের কোনো সম্পর্ক নেই, তো মান আর মান সমান হতেই পারে, মান মানে তো স্কেলার আছে, আগে কিন্তু মড ছিল না, বুঝতে পারলাম, মড না থাকলে সম্ভব নয়, মড আছে বলে সম্ভব। তাহলে এ ডট বি সমান এ ক্রস বি, এ ডট বি মানে কি বলে এ বি কস থিটা, এ ক্রস বি মানে কি মড অফ এ ক্রস মানে এ বি সাইন থিটা, এ বি কেটে গেল, সাইন বাই কস করে দাও, তাহলে সাইন বাই কস কি হয় ট্যান, তাহলে ট্যান থিটা সমান কত হয়ে গেল 1, 1 মানে কত থিটা 45 ডিগ্রি। নেক্সট এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের ওপর লম্ব অভিমুখে একক ভেক্টরটি লেখো। আচ্ছা বলো তো এ আর বি এর উভয়ের ওপর লম্ব কোনটা হয় বলো, এটা এ এটা বি, ঠিক আছে, এ আর বি এর ওপর লম্ব কোনটা হবে, এ ক্রস বি, বা এটাও হতে পারে কি বলো বি ক্রস এ, হ্যাঁ কিনা একটু বলার চেষ্টা করো, এটাই তো, এ ক্রস বিও লম্বা হবে, বি ক্রস এও লম্বা হবে এ আর বি এর ওপর, তাহলে ভেক্টর পেয়ে গেলাম। তাহলে একক ভেক্টরের ফর্মুলা কি আমরা কি জানি বলো, একক ভেক্টর মানে কি এন ক্যাপ সমান কি বলো এ ভেক্টর বাই এ, এটাই তো ফর্মুলা, মানে যার অভিমুখে সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান, তাই তো, এটা এইভাবে তো লিখি, এ ভেক্টর বাই কি মনে আছে মড অফ এ বা এ যাই বলো একই বিষয়, তাহলে কি কার অভিমুখে এ ক্রস বি, তাহলে কি লিখবো এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, বা কি লিখতে পারি বি ক্রস এ, তাহলে বি ক্রস এ বাই মড অফ বি ক্রস এ, বুঝতে পারলাম। আচ্ছা নেক্সট প্রমাণ করো এ ডট বি এর স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মড অফ এ ক্রস বি তার হোল স্কোয়ার, চলো করা যাক। এ ডট বি স্কোয়ার মানে কি, এ ডট বি মানে কি এ বি কস থিটা তার হোল স্কোয়ার, কি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে কত আর মাইনাস কি এ স্কোয়ার বি স্কোয়ার কি সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে কি এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে কি লিখতে পারি এ বি সাইন থিটা টোটালটা হোল স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি সাইন থিটা মানে কি মড অফ এ ক্রস বি, দেখো লিখে আছে ক্রসের প্রথম লাইনে, তাহলে মড অফ এ ক্রস বি তার কি হোল স্কোয়ার, ব্যাস প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, লিখে দিয়ে প্রমাণিত। নেক্সট কি বলছে মড অফ এ ক্রস বি সমান √3 এ ডট বি হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত, অপশন দিয়ে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি হাফ এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার √3 এ বি টু দি পাওয়ার হাফ, এরকম কিছু বলেছে, চলো করা যাক। এ ক্রস বি সমান √3 এ ডট বি, এ বি এ ক্রস মানে এ বি সাইন থিটা √3 এ বি কি কস থিটা, তাহলে এ বি কেটে গেল সাইন বাই কস মানে কি ট্যান থিটা সমান কত √3 থিটা সমান কত ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল, তাহলে মড অফ এ ক্রস বি মানে কি ফর্মুলা কি বলো যোগের ফর্মুলা কি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা মানে কত 60 cos 60 মানে হাফ, তাহলে হাফ আর 2 কেটে গেল, তাহলে এবি পড়ে থাকলো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab রুট মানে কি টু দি পাওয়ার হাফ, তাহলে এটা হবে অপশন এ আনসার, চেক করে নাও। এবার প্রাসের গতিতে চলে এলাম। কোয়েশ্চেন হচ্ছে প্রাস কি, প্রাস মানে হচ্ছে যে কোনো বস্তুকে তুমি ভূপৃষ্ঠের সঙ্গে একটা কোণ করে ছুড়ে দাও, তাহলে ওই বস্তুটা হয়ে গেল প্রাস, বুঝতে পারলাম। তাহলে প্রাসের গতি মানে ওই বস্তুর একটা আমরা গতিকে দেখবো, আমরা সবাই জানি আমরা বস্তুকে যদি একটা নির্দিষ্ট কোণে ছুড়ে দিই তাহলে বস্তুটার গতিপথ কেমন হবে, এরকম হবে, হ্যাঁ কিনা, চিত্রটায় দেখি, তুমি দেখে নাও যে কোনো একটা বস্তুকে ছুড়ে দাও এরকম একটা হবে, চিত্রটা এঁকে দিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ইউ বেগে একটা বস্তুকে ছুঁড়েছিলাম, সে এই পথে গিয়ে বি পর্যন্ত গেল, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট কত গিয়েছিল এইচ ম্যাক্স, কত ডিগ্রি কোণ করে ছুঁড়েছিলাম আলফা, যদি এটা ইউ হয় যার সাথে কোণ করবে সেটা কী হয়ে যায় কস, তাহলে ইউ কস আলফা, এটা কী হয়ে যাবে ইউ সাইন আলফা, সেই উপাংশে আমরা পড়লাম, বুঝতে পারলাম, এটা ইউ কস আলফা যার সাথে কোণ করবে, এটা কি ইউ সাইন আলফা, চলো লিখে দিই, ইউটা কি প্রক্ষেপ বেগ কত বেগে ছুড়লাম, আলফাটা কি প্রক্ষেপ কোণ কত কোণে ছুড়লাম, ওবিটা কি প্রক্ষেপ সীমা, এই যে এই বরাবর ম্যাক্সিমাম কতটা দূরত্ব গেল অনুভূমিক দিকে, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা, ও এ বি পথ যেতে সময় ও এ বি এই যে টোটাল পথ গেল ও থেকে বি, এটা যেতে কত সময় যে সময় লাগবে তাকে কি বলে উড্ডয়নকাল বা চলনকাল হয়েছে। নেক্সট বেগের অনুভূমিক উপাংশ, অনুভূমিক মানে এটা অনুভূমিক উপাংশ কত ইউ কস আলফা, এটা কি হয় ধ্রুবক, কেন এক্ষুনি আসছি, আর উল্লম্ব বেগের উল্লম্ব উপাংশ কোনটা এটা ইউ সাইন আলফা, এই ধ্রুবক নয় কিন্তু, তুমি বলো একটা বস্তু যদি উপরে ছুড়ে দাও তাহলে বেগ ধীরে ধীরে কমতে 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 জিরো হবে আবার বাড়বে, হ্যাঁ কেন নিচে আসার সময়, তাহলে বেগের পরিবর্তন, তাহলে ধ্রুবক নয়, কিন্তু ইউ কস আলফা
ঠিক আছে, একে বাধা দেওয়ার মতো কেউ নেই, বায়ুতে একদম বাদ দিয়ে দিয়েছি, বায়ুর বাধাটা কোনো কিছু নেই, একদম আইডিয়াল কেস। ঠিক আছে, তাহলে ইউ কস আলফা সব বিন্দুতে ইউ কস আলফা, মানে এখানে ইউ কস আলফা, এখানে ইউ কস আলফা, এখানে ইউ কস আলফা, সব সময় ডান দিকে ইউ কস আলফা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না, কারণ একে বাধা দেওয়ার মতো কেউ কিছু নেই, এই বেগ কমানোর মতো। এই বরাবর আছে অভিকর্ষ ত্বরণ, তার জন্য ইউ সাইন আলফাটা ধ্রুবক নয় কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখে নাও, একটা জিনিস মনে রাখিও, ইউটাকে ভেঙেই আমি ইউ কস আর ইউ সাইন পেয়েছি, তাহলে এখন ভাবতে পারি ইউটা নেই, আমি মিটিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধা থাকে, লিখে নাও। হয়েছে, দেখো আমি ইউটাকে মিটিয়ে দিলাম, মানে তুমি বুঝে নিও যে ইউটাকে ভেঙে তো আমি কি পেলাম, ইউ কস আর ইউ সাইন, হ্যাঁ কি না। এবার দেখে নাও, শর্ট কোয়েশ্চেন আসে যে বেগের প্রাসের গতির ক্ষেত্রে ধ্রুবক থাকে, উত্তর কী হবে, বেগের অনুভূমিক উপাংশ। মনে রাখবে এটা হচ্ছে অনুভূমিক, এটা উল্লম্ব, শর্ট কোয়েশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট, সর্বোচ্চ উচ্চতা, তাহলে এই যে ম্যাক্সিমাম কত উচ্চতা গেছে রাশিমালা বের করবো। আচ্ছা বলো তো, উচ্চতাটা এক্স অক্ষ বরাবর বিষয় না ওয়াই অক্ষ বরাবর? অবশ্যই ওয়াই অক্ষ বরাবর বিষয়, তার জন্য পাশে উল্লেখ করে দিচ্ছি ওয়াই অক্ষ বরাবর, তোমার বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার ভালো করে দেখো, কোন ফর্মুলা ইউজ করো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। হয়েছে, একটা বলো তো, একটা বস্তু ও থেকে ও বিন্দুতে, এই বিন্দুতে আছে, মানে এইভাবে যাচ্ছে, এই বরাবর, তাহলে ম্যাক্সিমাম হাইটে গিয়ে বেগ কত হয় বলো, 0, হ্যাঁ কিনা। তাহলে অন্তিম বেগ কত, 0 স্কোয়ার। কত বেগে ছুড়েছিলাম, ঠিক আছে, প্রাথমিক বেগ কত ছিল, ইউ সাইন আলফা, এই বরাবর, তাহলে ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার। বেগ কমবে না বাড়বে, কমবে, মাইনাস কি 2 এ অভিকর্ষ ত্বরণ, জি মানে এ জায়গায় জি। ঠিক আছে, এটা তো ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, আর কত দূরত্ব যাবে, এই তো এইচ ম্যাক্সিমাম, এইচ ম্যাক্স লিখে দিয়েছি, সর্বাধিক উচ্চতা, তাহলে 2g এইচ ম্যাক্স কে পাশে নিয়ে এলাম, তাহলে এটা কত হলো, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, তাহলে এইচ ম্যাক্স সমান কি, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এই রাশিমালাটা মুখস্থ রাখবে। ঠিক আছে, এটা দিয়ে অঙ্ক করতে হয়, রাশিমালাটা কী করে আসে, ডেরিভেশনগুলো করে রাখবে। নেক্সট, চলনকাল মানে কি, ও থেকে বি যেতে কত সময় লাগলো, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করবো, ও থেকে এ যেতে কত সময় লাগলো আর এ থেকে বি যেতে কত সময় লাগলো, টোটাল যোগ করে দেবো। চলো সেটাই করেছি, লিখে দাও। আচ্ছা বলো তো, ও থেকে এ যাবো কোন অক্ষ বরাবর, এ অক্ষ বরাবর, এ থেকে বি যাবো কোন অক্ষ বরাবর, এ অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবরের কথা বলা হচ্ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর। দেখো, ও থেকে এ বিন্দু যেতে t1 সময় লাগলে ও থেকে কি এ বিন্দু যাব। ঠিক আছে, আমি গতিকে এই অক্ষ বরাবর কনসিডার করছি, তাহলে কোন ফর্মুলা ইউজ করো, ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা বলতো, অন্তিম বিন্দুতে বেগ কত হবে, 0, তাহলে অন্তিম বিন্দুতে বেগ কত হয়ে গেল, 0। ঠিক আছে, প্রাথমিক বেগ কত, কত বেগে ছুড়েছিলাম, এই বরাবর কিন্তু বলছি। ঠিক আছে, এই বরাবর কত, ইউ সাইন আলফা, বেগ কমছে, ওপরে গেলে বেগ কমবে, মাইনাস কি এর জায়গায় জি অভিকর্ষ ত্বরণ, টি জায়গায় t1, তাহলে জি টি1 কে পাশে নিয়ে এসো, তাহলে ইউ সাইন আলফা, তাহলে t1 সমান কত হয়ে যাবে বলো, ইউ সাইন আলফা বাই জি। বুঝতে অসুবিধা নেই। আচ্ছা দেখে নাও, নেক্সট, এ থেকে বিতে আসবো। ঠিক আছে, একটা বিষয় বলো, এ থেকে বিতে আসবো, কত সময় লাগবে, t2, তাহলে একই ফর্মুলা, ভি সমান ইউ প্লাস এটি। অন্তিম বেগ কত হবে বলো, ইউ সাইন আলফা, হ্যাঁ কিনা, কারণ তুমি একটা বস্তুকে যত বেগে ছুটবা নিচে আসার সময় তত বেগে কি হবে, ধাক্কা দিবে, একদম আইডিয়াল কেসে, কোনো যে এনার্জি লস না হলে, আমরা সেটাই ধরেছি, ইউ সাইন আলফাতে ছুড়েছিলাম, তাহলে ইউ সাইন আলফাতে এসে ধাক্কা দেবে, তাহলে অন্তিম বেগ কত, ইউ সাইন আলফা। আচ্ছা কোন বিন্দু থেকে, এ বিন্দু থেকে, তো এই বিন্দুতে বেগ কত ছিল, 0, তাহলে প্রাথমিক বেগ কত হয়ে গেল, 0, প্লাস কি, যেহেতু বেগ বাড়ছে তার জন্য কি প্লাস, নিচে আসলে বেগ বাড়বে, প্লাস জি টি2। হয়েছে, তাহলে বলো তো t2 সমান কত হবে, ইউ সাইন আলফা বাই জি। তাহলে উপরে ওঠার সময় t1, নিচে নামার সময় কি t1 t2। ভালো করে দেখো, দুটো একই জিনিস, এর মানে কি, এটা মনে রাখিও, এটা শর্ট কোয়েশ্চেন, মানে তোমার অঙ্ক করার সময় কাজে লাগবে। এর মানে কি, নিচ থেকে ম্যাক্সিমাম হাইটে যেতে যা সময় লাগে, ম্যাক্সিমাম হাইট থেকে নিচে আসতে কি সেম সময় লাগে। তাহলে মোট চলনকাল কত হবে, অতএব লিখে দাও চলনকাল, নিচে জায়গা নেই আমি এখানে লিখে দিলাম, অতএব চলনকাল ক্যাপিটাল টি দিয়ে বোঝালাম, কত, ওপরে যেতে সময় প্লাস কি নিচে আসতে সময়, কি দুটো তো একই জিনিস, হ্যাঁ কি না। তাহলে ইউ সাইন আলফা বাই জি বা ইউ সাইন আলফা বাই জি মানে কত হলো, 2u সাইন আলফা বাই জি। অতএব টি সমান হয়ে গেল 2u সাইন আলফা বাই জি। এটা হয়ে গেল রাশিমালা উড্ডয়নকাল বা চলনকালে। ঠিক আছে, দেখে নিও, এগুলো মুখস্থ রাখতে হবে। চলো আর একটা রাশিমালাতে আসছি, প্রক্ষেপ সীমা, দেখে নাও আগে এই পর্যন্ত। এবার প্রক্ষেপ সীমার রাশিমালাটা একটু দেখে না, প্রক্ষেপ সীমা কোনটা বলতে, যে মনে আছে ও বি এই বরাবর, আচ্ছা বলো এটা কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস, তাই লিখে দিচ্ছি এক্স অক্ষ বরাবর গতি কল্পনা করবো। এখানে কি ফর্মুলা ফেলবো, এস সমান ভিটি। এই ফর্মুলা কখন ইউজ করতে পারি, এই ফর্মুলা তখন ইউজ করবো যখন বেগটা কি হবে, একই। আমরা জানি ইউ কস আলফা কি ধ্রুবক, মানে একই বেগে যায়, তাহলে এস মানে কি দূরত্বটা কত বলে, এ ও বি, বেগ কত বলো এই বরাবর ইউ কস আলফা, ইন্টু সময় কত লেগেছে, ও থেকে বি যেতে কত সময় লাগে, উড্ডয়নকাল বা চলনকাল ক্যাপিটাল টি। আচ্ছা আর সমান ও বিকে কি প্রক্ষেপ সীমাকে আর দিয়ে ডিনোট করা হয়, আর লিখে দিলাম, ও বি সমান আর। ঠিক আছে, ইউ কস আলফা, টি মানে কি এক্ষুনি দেখলাম উড্ডয়নকাল 2u সাইন আলফা বাই কি জি। এক কাজ করলাম, ইউ গুণ করলাম ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা কস আলফা বাই জি। আমরা জানি 2 সাইন থিটা কস থিটা সমান কি হয়, সাইন 2 থিটা, তাহলে 2 সাইন আলফা কস আলফা মানে কি সাইন 2 আলফা, এটা ফর্মুলা। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটাই হচ্ছে রাশিমালা কি প্রক্ষেপ সীমা। এবার দেখো ছোটবেলায় আমরা একটা খেলা খেলেছি, সেটা হচ্ছে যে পুকুরের পাড়ে, যে কে কত দূরে কি একটা ঢিলকে ছুটতে পারে। তো আমি কত অ্যাঙ্গেলে ছুটবো যাতে বস্তুটা কি সবচেয়ে দূরে যায়, সবচেয়ে দূরে মানে কি প্রক্ষেপ সীমাটা কি সবচেয়ে বেশি হবে, ওটাই আমরা বের করবো। কি তাহলে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে যদি, আচ্ছা বলো তো এটা কখন সর্বোচ্চ হবে, যদি সাইনটা কি হয় সর্বোচ্চ হয়। সাইন কখন সর্বোচ্চ হয় বলো, যদি ভ্যালু কত হয় 1, আমরা জানি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইন বা কস যাই বলো 1, তাহলে 1 হয়, হ্যাঁ কি না। তাহলে
কততে 1 হয়, সাইন কততে 1 হয় 90, তাহলে 2 আলফা সমান কত 90, অথবা আলফা সমান কত 90/2 মানে কত 45। তাহলে আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে, তাহলে বস্তুটা সবচেয়ে দূরে যাবে 45 ডিগ্রি। শর্ট কোয়েশ্চেন মনে রাখবে যে একটা বস্তুকে কত কোণ করে ছুটলে সেটি সর্বাধিক দূরত্বে পৌঁছাবে, তাহলে উত্তর কত হবে 45 ডিগ্রি। তাহলে বলো তো সর্বোচ্চ প্রক্ষেপ সীমা তারা কত উত্তর হলো, তাহলে ম্যাক্সিমাম কত দূর যাবে, ফর্মুলাটা কী হবে বলো, সাইন 2 আলফা কত হবে, সর্বোচ্চ প্রক্ষেপ সীমার ক্ষেত্রে 1, তাহলে সাইন 2 আলফা জায়গায় তুমি তো 1 বসিয়ে দাও এখানে, তাহলে কত পড়ে থাকলো ইউ স্কোয়ার ইন্টু 1 মানে কত ইউ স্কোয়ার বাই কত জি, তাহলে আর ম্যাক্সিমাম সর্বোচ্চ প্রক্ষেপ সীমা আর ম্যাক্সিমাম হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। দেখে না, এবার অঙ্কে চলে আসছি। ফার্স্ট অঙ্কটা দেখো কি বলছে, দেখাও যে এখানে দুটো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন এ থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা, কোয়েশ্চেন বি 45 ডিগ্রি প্লাস থিটা বা 45 ডিগ্রি মাইনাস থিটা প্রক্ষেপ কোণে ছোড়া কোনো বস্তুর প্রক্ষেপ সীমা একই হয়। এর মানে কি, আমি কোনো বস্তুকে থিটা কোণে ছুড়ি বা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছুড়ি, উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমা একই হবে, বা 45 ডিগ্রি প্লাস থিটাতে ছুড়ি বা 45 মাইনাস থিটা উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমা একই হবে। আমি একেরটা করে দিয়েছি, তোমরা আমাকে বি এরটা করে দিও। দেখো এরটা কি, থিটা কোণের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা R1 ধরে নিয়েছি, চলো। আচ্ছা বলো আলফার ক্ষেত্রে কি ফর্মুলা ছিল, এক্ষুনি দেখো করালাম ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, হ্যাঁ কিনা, তাহলে থিটার ক্ষেত্রে কত হয় বলো ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি হয়েছে। এবার কত 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা চলো R2 ধরে নিলাম, কি বসে দেখো ইউ স্কয়ার সাইন 2 থিটার জায়গায় শুধু কত বসিয়ে দেবো বলো 90 মাইনাস থিটা, এবার 2 দিয়ে গুণ করে দাও, ইউ স্কয়ার সাইন 2 দিয়ে গুণ করলে 90 দুগুণে 180 মাইনাস 2 থিটা হয়েছে, সাইন 180 মাইনাস সামথিং মানে কি হয় সাইন সেটা হয়, সাইন 180 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে সাইন 180 মাইনাস 2 থিটা মানে কত হবে সাইন 2 থিটা, অথবা ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এবার ভালো করে দেখো R1 R2 একই হলো কি হলো না, এটাই তো প্রমাণ করতে বলেছিল, R1 সমান কি R2 প্রমাণিত হয়ে গেল যে থিটা কোণে ছিল বা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছিল উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমা কি হবে একই হবে। নেক্সট তোমরা কোয়েশ্চেন বিটা আমাকে করে দেখাও, দেখি কত আসছে বলো তো। এরকম এসেছিল, মিলিয়ে নাও। দেখো থিটার জন্য তো আমার জানা আছে, বা আলফার জন্য সে আলফা বসাই, তাহলে 45 ডিগ্রি প্লাস থিটা কোণের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা R1 সমান কী হবে বলো, থিটার জায়গায় কত 45 প্লাস থিটা, ইউ স্কয়ার সাইন 2 45 প্লাস থিটা বাই জি, ইউ স্কয়ার সাইন 2 দিয়ে গুণ করো 90 প্লাস 2 থিটা, ঠিক আছে 90 প্লাস সাইন 90 প্লাস থিটা কী হয় কস থিটা, তাহলে কি সাইন 90 প্লাস 2 থিটা মানে কস 2 থিটা, ইউ স্কয়ার কস 2 থিটা বাই জি। নেক্সট 45 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য একই রকম R2 ইউ স্কয়ার সাইন 2 45 মাইনাস থিটা 90 মাইনাস 2 থিটা, এবার সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা হয়, তাহলে সাইন 90 মাইনাস 2 থিটা মানে কি কস 2 থিটা, তাহলে R1 R2 কি সমান ব্যাস প্রমাণিত, দেখে নাও। আচ্ছা তাহলে আমাকে একটা শর্ট কোয়েশ্চেন বলার চেষ্টা করো তো, ঠিক আছে জাস্ট এটা এখানে বলার চেষ্টা করবা। তোমাকে বললো 30 ডিগ্রি প্রক্ষেপ কোণের ক্ষেত্রে একটি বস্তুর প্রক্ষেপ সীমা R, তাহলে 60 ডিগ্রি প্রক্ষেপ কোণের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা কত হবে, অপশন দিয়ে দিয়েছে R 2R 3R R/2, বলো তো কোনটা হবে, পজ করে ভাবো। 30 ডিগ্রির জন্য প্রক্ষেপ সীমা R, তাহলে 60 ডিগ্রির জন্য প্রক্ষেপ সীমা কত হবে বলো, কোনটা হবে ডাবল, তাই তো নাকি 30 আর হলে 60 ডাবল না আর হবে কেন বলো তো, আমরা এক্ষুনি কি জানলাম থিটার জন্য যা হয় 90 মাইনাস থিটার জন্য সেম হয়, তাহলে থিটার জন্য মানে 30-এর জন্য কত আর, তাহলে 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 30 করো কত আসবে 60ই তো আসবে, তাহলে 60-এর জন্য কত হবে আর, তাহলে উত্তর কত হবে আর, একটু সাবধান থাকবো ঠিক আছে, দেখে নাও। 2-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক হলে প্রক্ষেপ কোণ কত হবে, 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি। চলো ওই চিত্রটা না একদম মুখস্থ থাকে, ঠিক আছে আমরা জানি ইউ বেগে ছুড়লাম, এটাকে দুই ভাগে ভাঙতে পারে ইউ কস আর ইউ সাইন, হ্যাঁ কি না, আমরা বললাম যে ইউ কস সব জায়গায় ইউ কস হয়, এখানে 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 সব জায়গায়, আমাকে সর্বোচ্চ বিন্দু, তাহলে সর্বোচ্চ বিন্দুতে কত হবে ইউ কস আলফা। আচ্ছা বলো সর্বোচ্চ বিন্দুতে কি ইউ সাইনের কোনো উপাংশ থাকবে না, কারণ এই বরাবর একটা যদি বস্তুকে ছুড়ে দাও ম্যাক্সিমাম হাইটের বেগ কত হয় 0, তাহলে ইউ সাইন আলফা এই বিন্দুতে 0, শুধুমাত্র কী পড়ে থাকবে ইউ কস আলফা, তাহলে প্রাথমিক বিন্দু থেকে ইউ আর সর্বাধিক বিন্দুতে কত হলো ইউ কস আলফা। হ্যাঁ এখানে অবশ্যই ইউ সাইন ইউ কস আর ইউ সাইন সেটা ভাবতে পারো বা ইউ, তো আমি চলো ইউ ভাবলাম, তাহলে প্রাথমিক বিন্দুতে ইউ আর এখানে কি ইউ কস, তাহলে কি বলেছে বলো সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি মানে বেগ যাই বলো কত বলো ইউ কস আলফা, প্রাথমিক দ্রুতির কত হাফ অর্ধেক, তাহলে u/2 বুঝতে পারলাম, বা ইউ ইউ কেটে গেল, তাহলে কস আলফা সমান কত বলো হাফ, তাহলে আলফা সমান কত হয় বলো 60 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে একটি বলকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোড়া হলো, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হবে k/2 2k k/4। আচ্ছা ধরে নাও একদম প্রাথমিক বিন্দু কত কে গতিশক্তি দিয়ে ছুড়েছি, গতিশক্তির ফর্মুলা বলো হাফ এম ভি স্কোয়ার, এখানে কত বেগে ছুড়েছে ইউ বেগে, সে একই চিত্র, তাহলে কি লিখে দিলাম হাফ এম ইউ স্কোয়ার হয়েছে। এবার কে ড্যাশ সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কে ড্যাশ, ফর্মুলা কি বলো হাফ এম, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হয় বলো ইউ কস আলফা, কারণ আমরা জানি ইউ সাইন তো 0 হয়ে যায়, তাহলে ইউ কস কত হয়ে গেল বলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছে 45, তার কি স্কোয়ার, তাহলে কত লিখতে পারি বলো হাফ এম, চলো ইউটাকে বাইরে করে দিলাম হাফ এম ইউ স্কোয়ার, কস 45 মানে কত 1/√2 তার স্কোয়ার মানে তারা শুধু করলে হাফ, ভালো করে বলো এটা কি এটা কে, তো এটা কি কে, তাহলে কি লিখতে পারি k/2,
k/2, হ্যাঁ কি না, k × 1/2 মানে কত, k/2, তাহলে উত্তর কোনটা হবে, k/2। চলো এটা ট্রাই করো, কি বলছে, একটি প্রাসের গতির ক্ষেত্রে দেখাও যে যখন প্রক্ষেপ কোণ সর্বোচ্চ হয়, প্রক্ষেপ সীমা, ঠিক আছে, যখন প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয় তখন সর্বাধিক উচ্চতার মান প্রক্ষেপ সীমার মানের 1/4 হয়। চলো করা যাক। আচ্ছা দেখো, ভালো করে দেখো, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ কখন হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, মনে করো তো আমরা করেছিলাম, ওই মনে আছে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ কখন হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে, 45। তাহলে অঙ্ক পড়ে তুমি যদি কখনো বুঝতে পারো যে প্রক্ষেপ সীমা বলছে সর্বোচ্চ, তাহলে উত্তর হচ্ছে আলফা 45। তাহলে কি বলেছে, সর্বাধিক প্রক্ষেপ সীমার ক্ষেত্রে প্রক্ষেপ কোণ কত হয়, 45 জানা আছে। অতএব সর্বাধিক প্রক্ষেপ সীমার ফর্মুলা কি, r max সমান কি u²/g। এবার কি করবো, সর্বাধিক উচ্চতা বের করবো। চলো আগে এই পর্যন্ত করে নাও, ঠিক আছে, আগে এই পর্যন্ত করে নাও, ওপরটা মেটাচ্ছি, পজ করে লিখে নিও। আচ্ছা চলো, অতএব কি লিখবো, অতএব সর্বাধিক, এবার কি লিখবো, অতএব সর্বাধিক উচ্চতা, ঠিক আছে, লিখো। অতএব সর্বোচ্চ উচ্চতা তোমরা ভাষা দিয়ে লিখে দাও, আমি h max লিখে দিলাম। ফর্মুলা কি বলো, u² কি ছিল, sin² আলফা, আলফা মানে কত ডিগ্রি, 45 বাই কত 2g, হ্যাঁ কি না। আচ্ছা u²/2g রেখে দিলাম। আচ্ছা sin 45 মানে কত বলো, 1/√2, তার কি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি, u²/2 2 কত হয়ে যাবে, এটা 2 হয়ে গেল স্কোয়ার, তাহলে 2 2 কত হয়ে গেল 4, 4g, হ্যাঁ কি না। এবার বলো তো u²/g এই জিনিসটা কি, r max না, u²/g এটা কি r max, তাহলে কি লিখতে পারি 1/4 ইন্টু কি লিখতে পারি r max। দেখো তো এটাই প্রমাণ করতে বলেছিল কিনা, অঙ্কটা পড়ো একবার, এটাই প্রমাণ করতে বলেছিল যে সর্বাধিক উচ্চতা প্রক্ষেপ সীমার 1/4। দেখো সর্বাধিক উচ্চতার মান প্রক্ষেপ সীমার 1/4, এটাকে উল্টোভাবে চাইতে পারতো যে প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতা 4 গুণ, এটাও চাইতে পারতো, ঠিক আছে, 4 দিয়ে গুণ করে দিলে। দেখে নাও এই অঙ্কটা, দেখো কি বলছে, প্রক্ষেপ সীমা ও সর্বোচ্চ উচ্চতা সমান হলে দেখাও যে প্রক্ষেপ কোণ tan ইনভার্স 4। চলো করা যাক, প্রক্ষেপ সীমা আর সর্বোচ্চ উচ্চতা h max সমান করে দিয়েছি। আর মানে কি u² sin 2α/g, আর h max মানে কি u² sin α/g। তাহলে u²/g কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখে নাও, sin 2α মানে কি 2 sin α cos α, আর এখানে কি পড়ে থাকলো sin² α/, কি পড়ে থাকলো 2, কারণ u²/g কেটে গেছে। অতএব দেখো 2 এ 2 কত হয় 4, একটা সাইন কেটে গেল, তাহলে শুধুমাত্র একটা সাইন পড়ে থাকলো, বাই কি কসটা নিচে পাঠিয়ে দিলাম, sin বাই cos কত tan, tan α সমান কত 4, তাহলে আলফা সমান tan ইনভার্স 4 হয়েছে। নেক্সট কি বলছে দেখো, প্রাসের সঞ্চারপথ। সঞ্চারপথ মানে কি, এই যে বস্তুটাকে ছুড়লাম যে প্রাসটা, এর গতিপথ কেমন, সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত, সেটা দেখাতে হবে, ঠিক আছে। অতএব দেখো, ধরি একটি বস্তু কণা টি সময়ে ও বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছে, মানে একটা বস্তুকে ছুড়লাম, তো এখান থেকে পি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগলো, টি সময়, ঠিক আছে। আচ্ছা বলতো এর বিন্দু, এর স্থানাঙ্ক এক্স ওয়াই, এর মানে কি এটুকু এক্স, এটা কি ওয়াই, ঠিক আছে, এটা ইউ, তাহলে এটা কি ইউ কস আলফা, এটা কি ইউ সাইন আলফা। চলো একবার এক্স অক্ষ বরাবর বিষয়টাকে দেখবো, একবার ওয়াই অক্ষ বরাবর। দেখো এক্স অক্ষ বরাবর দেখছি এস সমান কি হয় ভিটি, তাহলে এস এর জায়গায় কি এক্স, ভি মানে কত বেগে যাচ্ছে এই বরাবর, ইউ কস আলফা ইন্টু টি, তাহলে টি সমান কি লিখতে হবে, এক্স বাই ইউ কস আলফা। নেক্সট ওয়াই অক্ষ বরাবর দেখো এই বরাবর, ঠিক আছে, তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করেছি, ঠিক আছে। এইচ মানে কি ওয়াই, এই হাইটটা দেখো ওয়াই, প্রাথমিক বেগ কত, এই বরাবর বেগ কত ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা ইন্টু কি টি। এবার যেহেতু ওপরে আর জি কোন দিকে নিচে, ঠিক আছে, বেগ কমছে, তাহলে কত লিখতে পারি মাইনাস হাফ কি জি, প্লাসের জায়গায় মাইনাস করে দিলাম, মাইনাস হাফ কি জি টি স্কোয়ার। তাহলে ইউ সাইন আলফা, টি মানে কি বলো এক্স বাই ইউ কস আলফা, তাহলে এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি এক্স বাই ইউ কস আলফা তার হোল স্কোয়ার। দেখো ইউ কেটে গেল, তাহলে সাইন বাই কস মানে কি ট্যান, তাহলে ট্যান আলফা ইন্টু কত হয়ে যাবে এক্স, মাইনাস দেখো মাইনাস কত হচ্ছে দেখো g/2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু কি এক্স স্কোয়ার। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ না, এটা এরকম দেখতে নেই, ভালো করে দেখো তো, এটা এরকম দেখতে নেই, ওয়াই সমান এ এক্স, সে মাইনাস বলতে পারে খুশি যায় না, বি এক্স স্কোয়ার, এরকম দেখতে নেই, ভালো করে দেখো, ওয়াই সমান কি এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে অনেক সময় প্লাস দিয়েও ভাবতে পারো, তাহলে এটাকে মাইনাস, একই বিষয়, প্লাস মাইনাস যা ভাবে ভাবো। তাহলে কি সামথিং ইন্টু এক্স সামথিং ইন্টু বি এক্স স্কোয়ার, সামথিং ইন্টু এক্স সামথিং ইন্টু এক্স স্কোয়ার, এটা হয় অধিবৃত্তের সমীকরণ। এটাই কি প্লাসের সঞ্চারপথ, আর প্লাসের সঞ্চারপথ কেমন হলো অধিবৃত্ত, লিখে দেবা যে এই প্লাসের সঞ্চারপথ হলো অধিবৃত্ত, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।